বইয়ের নাম ভারতীয় ধর্মের ইতিহাস। লেখক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 6 নম্বর অধ্যায় ভাগবত বা বৈষ্ণব ধর্ম। 1 নম্বর হেডিং ঐতিহাসিক ও সামাজিক ভূমিকা। পুরোদস্তুর একেশ্বরবাদী হিসাবে ভারতবর্ষের ইতিহাসে যে দুটি ধর্ম পরিচিত তারা হল বৈষ্ণব ও শৈব ধর্ম। এদেশে একেশ্বরবাদী ধর্মকে গোড়ার দিকে সম্ভবত ভাগবত ধর্ম বলা হতো, যে নামটি শুধু বৈষ্ণব ধর্মেরই নয়, শৈব ধর্মেরও বিশেষণ হিসাবে প্রযুক্ত হতো। পতঞ্জলি কোনো শৈব সম্প্রদায়কে শিব ভাগবত বলে উল্লেখ করেছেন। তৎসত্ত্বেও সাধারণভাবে ভাগবত বলতে বিষ্ণু ভাগবতদেরই বুঝিয়েছে এবং তা বৈষ্ণব ধর্মের সঙ্গে সমার্থক হয়ে গেছে। প্রসঙ্গত এটাও উল্লেখযোগ্য যে বৈষ্ণব ধর্ম নামটি ভাগবত ধর্মের তুলনায় অর্বাচীন। আসলে প্রাচীন ভাগবতদের মধ্যে বিষ্ণু ভাগবতদেরই এত প্রাধান্য ছিল যে ওই বিশেষণটি তাদেরই একচেটে হয়ে যায়। পরে বৈষ্ণব ধর্ম নামটির উদ্ভব হয় বিভিন্ন সম্প্রদায়ের উপাস্য দেবতাদের বিষ্ণুর সঙ্গে সমীকরণের পর। আমরা আগেই দেখেছি যে একেশ্বরবাদ একটি সামাজিক বিবর্তন পদ্ধতির ধ্যান ধারণাগত পরিণতি, যার সূত্রপাত হয়েছিল প্রাচীন ট্রাইবাল জীবনধারার ভাঙ্গনের মধ্য দিয়ে এবং যার চূড়ান্ত বিকাশ হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা ও রাজতন্ত্র পাকাপাকি কায়েম হয়ে যাবার পর। পরম শক্তিমান ঈশ্বর জগতের উপর চরমভাবে প্রভুত্ব করেন, এই ধারণা আসলে মর্তলোকের বাস্তব শক্তিমান রাজার দৈব প্রতিচ্ছবি। প্রাক বিভক্ত সমাজে দেবতাদের উপর মানুষদের প্রভুত্ব ছিল। তারা বিশ্বাস করত সমবেত আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রকৃতির শক্তিসমূহ এবং সেগুলির প্রতীক দেবতাদের বশ করতে এবং নিজেদের ইচ্ছায় চালিত করতে সক্ষম। শ্রেণী সমাজে এই বিশ্বাসের অবলুপ্তি ঘটে। দেবতারা শাসক শ্রেণীর প্রতীক হিসাবে কল্পিত হন, যাদের স্তুতি ও ভক্তির দ্বারাই প্রসন্ন করতে হয়। একেশ্বরবাদ এই পদ্ধতিরই যুক্তিসঙ্গত পরিণতি। ভাগবত বা বৈষ্ণব ধর্মের উদ্ভব হয়েছিল পশ্চিম ভারতে এবং এই ধর্মের আদি প্রবক্তারা ছিলেন সম্ভবত যাদব ট্রাইবের ভাঙনের যুগের মানুষ। এই ধর্মের প্রাথমিক পর্যায়ে ওই ট্রাইবের কতিপয় পুরাতন আমলের বীরপুরুষ কৃষ্ণ ও তাঁর জ্ঞাতিরা দেবতার পর্যায়ে উন্নীত হন এবং পরবর্তী পর্যায়ে তাদের প্রধান দেবতা কৃষ্ণ সুপ্রাচীন বৈদিক দেবতা বিষ্ণুর সঙ্গে অভিন্ন বলে ঘোষিত হন। বৈদিক দেবগোষ্ঠী থেকে এঁরা বিষ্ণুকে বেছে নিয়েছিলেন সর্বশক্তিমান একেশ্বর হিসাবে এবং সেই কারণে ভাগবত ধর্মের পরবর্তী পর্যায়ে বৈষ্ণব ধর্মরূপে খ্যাত। খ্রিস্টপূর্ব 4র্থ-3য় শতক থেকেই এই ধর্মের জনপ্রিয়তার সূত্রপাত হয়। একেশ্বরবাদ স্বাভাবিকভাবেই রাজানুকূল্য পেয়ে থাকে, যা বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্ম বরাবরই পেয়েছে। এক ঈশ্বরে ভক্তি এক রাজাকে ভক্তিরই নামান্তর, যে কারণে ভগবদ্গীতায় ঈশ্বর নিজেকে নরানাঞ্চ নরাধিপম বলেছেন। বৈষ্ণব ধর্ম এদেশে রাজতন্ত্র ও সামন্ততন্ত্র প্রতিষ্ঠার বিশেষ সহায়ক হয়েছিল। এই প্রসঙ্গে যামুনাচার্যের একটি উক্তির সাক্ষ্য উল্লেখ করা যায়, যেখানে তিনি বলেছেন যে যদি বলা যায় যে চোল রাজা পৃথিবীতে অদ্বিতীয় সম্রাট, তাহলে বুঝতে হবে যে তাঁর সমকক্ষ আর কোনো সম্রাট পৃথিবীতে নেই। কিন্তু এ থেকে চোল নৃপতির পুত্র কলত্র ভৃত্যাদির অস্তিত্ব অস্বীকৃত হয় না।
অর্থাৎ শুধু ঈশ্বরস্বরূপ সম্রাটই নন, তার অধীনস্থ সামন্তগণও ভক্তির পাত্র। আদি, মধ্য ও মধ্যযুগে যখন পুরোদস্তুর রাজতন্ত্র ব্যতীত আর কোনো ব্যবস্থা ভাবা যেত না, বৈষ্ণব ধর্ম ও তার দেখাদেখি শৈব ধর্ম তাদের পুরাতন তাত্ত্বিক ভিত্তি সাংখ্য দর্শনকে কার্যত অস্বীকার করে বেদান্তের একেশ্বরবাদী ব্যাখ্যার উপরেই নিজেদের তত্ত্বসমূহকে দাঁড় করাবার চেষ্টা করেছিল। বেদান্তের চরম অদ্বয়বাদী ভাষ্যে ব্রহ্মাতিরিক্ত কোনো কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু যেহেতু এই তত্ত্বের ভিত্তিতে কোনো ধর্মব্যবস্থাকে দাঁড় করানো যায় না, বেদান্তপন্থী বৈষ্ণব ও শৈবগণ ত্রিতত্ত্বের আশ্রয় নিয়েছিলেন। ব্রহ্ম ব্র্যাকেটে ঈশ্বর সমান সমান পরমাত্মা সমান সমান সম্প্রদায়ের ইষ্টদেবতা ব্র্যাকেট ক্লোজড, চিদ ব্র্যাকেটে জীবাত্মা সমান সমান চেতন জীব সমান সমান মানুষ ব্র্যাকেট ক্লোজড, এবং অচিদ ব্র্যাকেটে অচেতন বস্তু সমান সমান বস্তু জগৎ ব্র্যাকেট ক্লোজড। একের মধ্যে এই তিনের বিকাশ বা তিনের সম্পর্কে এক, চিদাচিদের সঙ্গে ব্রহ্মের সম্পর্ক তার নিমিত্ত কারণ ও উপাদান কারণত্বের যথার্থ, এই সকল বিষয়কে কেন্দ্র করেই বৈষ্ণব ও শৈব দার্শনিকেরা নিজেদের সম্প্রদায়ের তাত্ত্বিক ভিত্তি গড়ে তুলেছিলেন। আচরণের ক্ষেত্রে বৈষ্ণব ও শৈব সম্প্রদায়সমূহ চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন: চর্যা, ক্রিয়া, যোগ ও জ্ঞান। বৈষ্ণব ও শৈব উভয় ধর্মেরই উপরিতলের এই চিত্র, কিন্তু লৌকিক উপাদানসমূহকে উভয় ধর্মের কাঠামো থেকে নির্বাসিত করা যায়নি, বরং তার প্রভাব উপরিতলকে সম্পৃক্ত করেছে। তান্ত্রিক আচার অনুষ্ঠানসমূহ ও সৃষ্টির মূলে নারীরূপিণী শক্তিতত্ত্বের অনুপ্রবেশ, লৌকিক জীবনচর্যার প্রতিফলন প্রভৃতি বিষয় আমরা পরে আলোচনা করব। মধ্যযুগীয় সামাজিক ব্যবস্থার ক্ষেত্রেও বৈষ্ণব ও শৈব ধর্ম কী কী পরিবর্তন আনার চেষ্টা করেছিল তা আমরা পরবর্তী অধ্যায়ের, যেখানে শৈব ধর্ম আলোচিত হয়েছে, সূচনায় উল্লেখ করব। বর্তমান অধ্যায়ের শেষ অনুচ্ছেদে বৈষ্ণব ধর্মের উপর তন্ত্রের প্রভাব সম্পর্কে কিছু কথা বলা হবে। 2 নম্বর হেডিং, বৈদিক সাহিত্যে বিষ্ণু। ঋগ্বেদের বিষ্ণু খুব প্রভাবশালী না হলেও একজন প্রধান দেবতা, যিনি সূর্যের সঙ্গে সম্পর্কিত। 1 নম্বর ফুটনোট, 100 5 থেকে 6, 155, 6 7 99, 1। আবার টেক্সটে ফিরে আসছি। বিষ্ণুর ত্রিপাদের একটা প্রাথমিক কল্পনা, যা পরবর্তীকালে পৌরাণিক বামনাবতার ও বলির কাহিনীর জন্ম দিয়েছে। ঋগ্বেদে বর্তমান যাস্কের মতে, যা সূর্যের 3টি অবস্থানের প্রতীক: প্রভাতের, মধ্যাহ্নের ও অপরাহ্নের। 2 নম্বর ফুটনোট, নিরুক্ত 12 19। আবার টেক্সটে ফিরে আসছি। ঋগ্বেদের বহুস্থলে বিষ্ণু আদিত্যগণের সঙ্গে উল্লিখিত এবং পরবর্তী সাহিত্যে আদিত্যদের মধ্যেই একজন হিসাবে তিনি গণ্য। এছাড়া ঋগ্বেদে তিনি সম্বরহন্তা যুদ্ধনেতা। 3 নম্বর ফুটনোট, 155 6। আবার টেক্সটে ফিরে আসছি। ঋতের গর্ভ 4 নম্বর ফুটনোট, 156 3। আবার টেক্সটে ফিরে আসছি। এবং পশু রক্ষক 5 নম্বর ফুটনোট, 1 22 18 1 154 5 10 19 4 ইত্যাদি। আবার টেক্সটে ফিরে আসছি। হিসাবেও কল্পিত। শতপথ ব্রাহ্মণ বর্ণিত একটি কাহিনী অনুযায়ী দেবতাদের কৌশলে বিষ্ণুর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তিনি একজন আদিত্যে রূপান্তরিত হয়েছিলেন। 1
এক নম্বর ফুটনোট 14:1:1। আবার টেক্সটে ফিরে আসছি। ওই একই গ্রন্থে বিষ্ণুর 3টি স্থান হিসাবে পৃথিবী, বায়ুমণ্ডল ও আকাশের উল্লেখ করা হয়েছে এবং তাকে যজ্ঞের সঙ্গে অভিন্ন ঘোষণা করা হয়েছে। 2 নম্বর ফুটনোট 1:9:3:9। আবার টেক্সটে ফিরে আসছি। শতপথ ব্রাহ্মণের 3 নম্বর ফুটনোট 14:1:1। আবার টেক্সটে ফিরে আসছি। একটি কাহিনী তৈত্তিরীয় আরণ্যক 4 নম্বর ফুটনোট 5:1। আবার টেক্সটে ফিরে আসছি। ও পঞ্চবিংশ ব্রাহ্মণে 5 নম্বর ফুটনোট 7:5:6। আবার টেক্সটে ফিরে আসছি। স্থান পেয়েছে যা অনুযায়ী দেবতাদের মধ্যে কীর্তির দ্বারা যজ্ঞের চরম ফল লাভ করার জন্য একটি প্রতিযোগিতায় বিষ্ণু জয়ী হয়ে সর্বশ্রেষ্ঠ দেবতায় পরিণত হয়েছিলেন। ঐতরেয় ব্রাহ্মণে বিষ্ণুকে অসুর নিধন কর্মে বরুণ ও বৃহস্পতি সহ ইন্দ্রের সহকারী রূপে দেখা গেছে। 6 নম্বর ফুটনোট 3:50। আবার টেক্সটে ফিরে আসছি। সেখানে আরও বলা হয়েছে বিষ্ণু যজ্ঞকার্যের ত্রুটি সংশোধন করে দেন। 7 নম্বর ফুটনোট 3:38। আবার টেক্সটে ফিরে আসছি। যিনি দীক্ষাপাল বা দীক্ষাগুরু 8 নম্বর ফুটনোট 1:4। আবার টেক্সটে ফিরে আসছি। দ্বারপ বা দেবগণের দ্বার রক্ষক 9 নম্বর ফুটনোট 130। আবার টেক্সটে ফিরে আসছি। এবং পরম দেবতা 10 নম্বর ফুটনোট 1:1। আবার টেক্সটে ফিরে আসছি। মৈত্রী উপনিষদে পৃথিবী পালক খাদ্যকে ভগবৎ বিষ্ণু বলা হয়েছে। 11 নম্বর ফুটনোট 6:13। আবার টেক্সটে ফিরে আসছি। এবং কঠ উপনিষদে আত্মার অগ্রগতির লক্ষ্য হিসাবে বিষ্ণুর পরম পদ উল্লিখিত হয়েছে। 12 নম্বর ফুটনোট 3:9। তুলনীয় ঋগ্বেদ 1:22-20। আবার টেক্সটে ফিরে আসছি। বৌধায়ন ধর্মসূত্রে তাঁকে গোবিন্দ ও দামোদর বলা হয়েছে। 13 নম্বর ফুটনোট 2:5-24। আবার টেক্সটে ফিরে আসছি। যা পশুপালন ও কৃষিকাজের উপর তাঁর প্রভাব সূচনা করে। তাহলে দেখা যাচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্যে বিষ্ণুর প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। পরবর্তীকালে আরও একজন নূতন দেবতা বিষ্ণুর সঙ্গে একাত্ম হয়ে গেছেন। তিনি হলেন নারায়ণ। বিষ্ণুর সঙ্গে বাসুদেব কৃষ্ণের অভিন্নতা ঘটেছে আরও কিছুকাল পরে। 3 নম্বর হেডিং বিষ্ণু ও নারায়ণ। সম্ভবত আদিতে নারায়ণ কোনো ট্রাইবের মানুষ ছিলেন যার কুল বা গোত্র বা ক্লানের নাম ছিল নর, যেমন কাত্তকুলের কাত্তায়ন বা কন্যকুলের কান্নায়ন। শতপথ ব্রাহ্মণে একজন পুরুষ নারায়ণের উল্লেখ আছে, যিনি 3 বার প্রজাপতির আদর্শে যজ্ঞ করেছিলেন। 14 নম্বর ফুটনোট 12:3-4। আবার টেক্সটে ফিরে আসছি। ওই গ্রন্থে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা উল্লিখিত হয়েছে যে এই নারায়ণ পাঞ্চরাত্র সত্রের অনুষ্ঠান করে সকলের উপর প্রভুত্ব লাভ করেছিলেন। 15 নম্বর ফুটনোট 13:6-1। আবার টেক্সটে ফিরে আসছি। পাঞ্চরাত্র সম্প্রদায়ের নাম এখানে প্রথম পাওয়া যাচ্ছে। এটা অসম্ভব নয় যে আদিতে পাঞ্চরাত্র সম্প্রদায় বলতে নারায়ণের অনুগামীদেরই বোঝাতো, যারা পরে বাসুদেব কৃষ্ণের উপাসকদের সঙ্গে মিশে গিয়েছিল। বিষ্ণুর সঙ্গে নারায়ণের অভিন্নতা আমরা প্রথম দেখি বৌধায়ন ধর্মসূত্রে। তৈত্তিরীয় আরণ্যকে বলা হয়েছে নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। 16 নম্বর ফুটনোট 10-11। আবার টেক্সটে ফিরে আসছি।
এখানে বিষ্ণু, নারায়ণ ও বাসুদেবকে অভিন্ন ঘোষণা করা হয়েছে। মহাভারতেও এদের তিনজনকে অভিন্ন করে দেখার প্রবণতা বর্তমান। একটি কাহিনী অনুযায়ী নারায়ণ ছিলেন একজন ঋষি যিনি ধর্মের পুত্র এবং নর নামক আর একজন ঋষির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাঁরা ব্রহ্মলোকে দৈত্য সংহারের জন্য গিয়েছিলেন এবং সেখানে দেবতা ও গন্ধর্বের দ্বারা পূজিত হয়েছিলেন। অসুর বধের কাজে তাঁরা ইন্দ্রকে সাহায্য করেছিলেন। দ্বিতীয় কাহিনী অনুযায়ী ধর্মের পুত্র নারায়ণ হিমালয়ে তপস্যা করে ব্রহ্মত্ব লাভ করেছিলেন। তৃতীয় কাহিনী অনুযায়ী পুরাকালের নর ও নারায়ণ ঋষিদ্বয় অর্জুন এবং বাসুদেব কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শান্তি পর্বের নারায়ণীয় পর্বাধ্যায়ে নারায়ণকে পরমাত্মা রূপে বর্ণনা করা হয়েছে, যিনি নর, নারায়ণ, হরি এবং কৃষ্ণ এই চার রূপে কল্পিত। রাজস্থান থেকে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রথম শতকের ঘোষুণ্ডি লেখে নারায়ণ বাটকের উল্লেখ আছে। গুন্টুর থেকে প্রাপ্ত খ্রিস্টীয় চতুর্থ শতকের একটি লেখে নারায়ণের দেউল উল্লিখিত হয়েছে। 4 নম্বর হেডিং বাসুদেব কৃষ্ণ। যাদব ট্রাইবের বৃষ্ণি কুলের বাসুদেব কৃষ্ণ বিষ্ণু ও নারায়ণের সঙ্গে অভিন্ন হিসাবে ঘোষিত হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ করে রাখা ভালো যে যাদবদের আরও কয়েকটি শাখা ছিল, যেমন অন্ধক, সাত্তত ইত্যাদি, যেগুলির নামেও কখনো কখনো বৈষ্ণব ধর্ম পরিচিত হয়েছে। যেমন পাঞ্জাবের হিসার জেলা থেকে প্রাপ্ত খ্রিস্টীয় চতুর্থ শতকের তুষাম লিপিতে একজন ভাগবতের ব্র্যাকেটে অর্থাৎ বৈষ্ণব ধর্মাবলম্বীর ব্র্যাকেট ক্লোজড উল্লেখ আছে আর্য সাত্তত যোগাচার্য হিসাবে, অর্থাৎ তিনি সাত্তত যোগের শিক্ষক। 1 নম্বর ফুটনোট কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম III 270। আবার টেক্সটে ফিরে আসছি। বাসুদেব কৃষ্ণ এক ও অবিমিশ্র চরিত্র নয়। মূল ব্যক্তিটি তিনি, যাঁর কীর্তিকলাপের পরিচয় মহাভারতে পাওয়া যায়। যাদব ট্রাইবের এই অন্যতম প্রধান ব্যক্তিটি, যাকে মহাভারতের কয়েক স্থানে সংঘমুখ্য বলা হয়েছে, তৎকালীন সর্বভারতীয় রাজনীতিতে একটি বিশিষ্ট অংশগ্রহণ করেছিলেন। মহাভারত থেকে এটাও প্রতীয়মান হয় যে তিনি প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ও আদর্শবাদী মানুষ ছিলেন। দুর্ভাগ্যক্রমে যাদবদেরই একটি প্রচণ্ড অন্তর্বিপ্লবের ফলে তিনি ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা নিহত হন। পরবর্তীকালে অবশ্য তিনি দেবতার পর্যায়ে উন্নীত হন। এই অন্তর্বিপ্লবের, যার ফলে সমস্ত বৃষ্ণিকুল ধ্বংস হয়েছিল, কাহিনী শুধু মহাভারতেই নেই, কৌটিল্যের অর্থশাস্ত্রেও এ কাহিনীর উল্লেখ রয়েছে। বৌদ্ধ গ্রন্থ ঘটজাতকেও অন্তর্বিপ্লবের ফলে বাসুদেব কৃষ্ণের নিহত হবার খবর আছে। 2 নম্বর ফুটনোট EB কওয়েল জাতকাস IV 55 FF। আবার টেক্সটে ফিরে আসছি। এই মূল চরিত্রটি দেবতার পর্যায়ে উন্নীত হবার পর আরও দুটি চরিত্র তাঁর উপর আরোপিত হয়। একটি হচ্ছেন ছান্দোগ্য উপনিষদের কৃষ্ণ দেবকী পুত্র 3 নম্বর ফুটনোট 3:17-6। আবার টেক্সটে ফিরে আসছি। যিনি ছিলেন ঘোর আঙ্গিরসের শিষ্য। বাসুদেব কৃষ্ণের মাতার নামের সঙ্গে এর মাতার নামের অভিন্নতা এর একটা বড় কারণ। দ্বিতীয় আরেকটি চরিত্র যা বাসুদেব কৃষ্ণের উপর আরোপিত হয়েছিল, তা ছিল পশ্চিম ভারতের এক পশুপালক দেবতার, যার বিকাশ হয়েছিল সম্ভবত আভির ট্রাইবদের মধ্যে। পরবর্তীকালের সাহিত্যে গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলার যে সকল কাহিনী পাওয়া যায়, তা আসলে এই পশুপালক দেবতাটিকে ঘিরেই
হয়তো গড়ে উঠেছিল। তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণ নামক দেবতাটি অন্তত 3টি ধারার সমন্বয়ে গড়ে উঠেছিল। যাদব ট্রাইবের বাসুদেব কৃষ্ণ, ছান্দোগ্য উপনিষদের কৃষ্ণ দেবকী পুত্র এবং আভির ট্রাইবের উপাস্য কোনো পশুপালক দেবতা। এই সম্মিলিত কৃষ্ণ প্রথমে নারায়ণের সঙ্গে একাত্ম হন, পরে বৈদিক বিষ্ণুর সঙ্গে। 5 নম্বর হেডিং, ভাগবত ধর্মের আদি পর্যায়। যদিও পতঞ্জলি শিব ভাগবতদের উল্লেখ করেছেন, তথাপি ভারতের ধর্মীয় ইতিহাসে ভাগবত ধর্ম বলতে মূলত বৈষ্ণব ধর্মকেই বোঝায়। এই ধর্মের কেন্দ্রস্থ দেবতা হচ্ছেন বিষ্ণু, যিনি নারায়ণ ও কৃষ্ণের সঙ্গে অভিন্ন হিসাবে ঘোষিত। এই ধর্মের মূল কথা ভক্তি, যা ভগবদ্গীতায় ব্যাখ্যাত হয়েছে। পাণিনির অষ্টাধ্যায়ীতে 1 নম্বর ফুটনোট 4-3-98, আবার টেক্সটে ফিরে আসছি, বাসুদেবক ও অর্জুনক শব্দ আছে, যা থেকে অনুমান করা হয় যে পাণিনির যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম শতকে বাসুদেব দেবত্ব অর্জন করতে পেরেছিলেন। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মেগাস্থেনিস শূরসেনদের ব্র্যাকেটে সৌরসেনই যাদব সাত্যতবৃষ্ণীদের একটি শাখা ব্র্যাকেট ক্লোজড, 2টি শহর মথুরা ব্র্যাকেটে মেথোরা ব্র্যাকেট ক্লোজড ও কৃষ্ণপুর ব্র্যাকেটে ক্লেইসোবোরা ব্র্যাকেট ক্লোজড উল্লেখ করেছেন এবং একথাও বলেছেন যে তারা হেরাক্লেসের ব্র্যাকেটে বাসুদেব কৃষ্ণকে চেনাবার জন্য তিনি তার অনুরূপ গ্রিক দেবতার নাম করেছেন। শিবকেও তাঁরা দিওনিসোস বলতেন ব্র্যাকেট ক্লোজড উপাসক ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে যার কিছুটা অংশ রচিত হয়েছিল, সেই ভগবদ্গীতায় বাসুদেব কৃষ্ণ সর্বোচ্চ দেবতার পদে উন্নীত হয়েছেন দেখা যায়। খ্রিস্টপূর্ব 2য় শতকের বেসনগর ব্র্যাকেটে গোয়ালিয়র মধ্যপ্রদেশ ব্র্যাকেট ক্লোজড লেখে তক্ষশিলার হেলিওদোরস নামক জনৈক গ্রিক নিজেকে ভাগবত বলে ঘোষণা করেছেন এবং বিদিশায় দেবদেব বাসুদেবের সম্মানে একটি গরুড় ধ্বজ অর্থাৎ বিষ্ণুর বাহন গরুড়ের প্রতীকযুক্ত একটি স্তম্ভ নির্মাণের কথা বলেছেন। রাজস্থানের চিতোরগড় থেকে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 1ম শতকের ঘোষুণ্ডি লেখে নারায়ণ বাটক নামক একটি পূজা শিলা প্রাকারের ব্র্যাকেটে প্রস্তর নির্মিত উপাসনা স্থান ব্র্যাকেট ক্লোজড উল্লেখ পাওয়া যায়, যেটি নির্মাণ করেছিলেন জনৈক ভাগবত, যিনি শঙ্কর্ষণ ও বাসুদেবের সম্মানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 2 নম্বর ফুটনোট D.C. সরকার সিলেক্ট ইনস্ক্রিপশনস 1942 I-91F, আবার টেক্সটে ফিরে আসছি। ওই একই সময়কার মহারাষ্ট্রের নানাঘাট লেখে, যেটি জনৈকা সাতবাহন কুলের রানী উৎকীর্ণ করিয়েছিলেন। অপরাপর দেবতাদের সঙ্গে বাসুদেব ও শঙ্কর্ষণের উল্লেখ আছে। 3 নম্বর ফুটনোট ইবিড 186 FF, আবার টেক্সটে ফিরে আসছি। প্রসঙ্গত উল্লেখযোগ্য উপরিউক্ত লেখমালায় বাসুদেবের সঙ্গে গরুর এবং বিষ্ণুর ও নারায়ণের সম্পর্ক প্রতিষ্ঠিত হলেও তাঁকে সুস্পষ্টভাবে কৃষ্ণ বলে অভিহিত করা হয়নি। বাসুদেবকে কৃষ্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে মহাভারতে, মহাভারতের অংশস্বরূপ ভগবদ্গীতায়, পতঞ্জলির মহাভাষ্যে এবং ঘটজাতকে। মহাভারতের সাক্ষ্য থেকে অনুমিত হয় যে পুরোদস্তুর প্রতিষ্ঠা পেতে কৃষ্ণের সময় লেগেছে অনেক। সভাপর্বের শিশুপালবধ পর্বাধ্যায়ে দেখা যায় যে কৃষ্ণের দেবত্ব চ্যালেঞ্জ করার মতো লোকের অভাব ছিল না। মহাভারতে একজন পৌণ্ড বাসুদেবের উল্লেখ আছে, যিনি সম্ভবত কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী
অপর একটি সম্প্রদায়ের নেতা ছিলেন। অনেকে তাঁর শ্রেষ্ঠত্ব মানে না বলে কৃষ্ণ গীতায় আক্ষেপ করেছেন। 4 নম্বর ফুটনোট 7:19, 7:24, 18:67। আবার টেক্সটে ফিরে আসছি। পতঞ্জলির মহাভাষ্যে বাসুদেব ভক্ত ও কংস ভক্তদের মধ্যে বিরোধের উল্লেখ আছে। খ্রিস্টপূর্ব 2য়-1ম শতকের এই গ্রন্থে কংস ভক্তদের কালো মুখ ও বাসুদেব ভক্তদের রক্তমুখ বলে উল্লেখ করা হয়েছে। তবে মহাভাষ্যে সুস্পষ্টভাবে বাসুদেব বর্গ বা বাসুদেবের অনুগামীদের কথা বলা হয়েছে এবং সেখানে বলদেব ও অনিরুদ্ধের নামও আছে। মথুরার নিকট মোরা থেকে প্রাপ্ত খ্রিস্টীয় 1ম শতকের একটি লেখে পঞ্চবৃষ্ণিবীরের উল্লেখ আছে। এরা হলেন শঙ্কর্ষণ ব্র্যাকেটে রোহিণীর গর্ভজাত বসুদেবের পুত্র, সেই হিসাবে কৃষ্ণের বড় ভাই ব্র্যাকেট ক্লোজড, বাসুদেব ব্র্যাকেটে দেবকীর গর্ভজাত বসুদেবের পুত্র, যাঁর পরিচয় কৃষ্ণ হিসাবে ব্র্যাকেট ক্লোজড, প্রদ্যুম্ন ব্র্যাকেটে রুক্মিণীর গর্ভজাত বাসুদেবের পুত্র ব্র্যাকেট ক্লোজড, শাম্ব ব্র্যাকেটে জাম্ববতীর গর্ভজাত বাসুদেবের পুত্র ব্র্যাকেট ক্লোজড এবং অনিরুদ্ধ ব্র্যাকেটে প্রদ্যুম্নের পুত্র ব্র্যাকেট ক্লোজড। এরা সকলেই দেবত্বে উন্নীত হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 1ম শতকেই ভাগবত ধর্ম যে মথুরার বাইরে প্রচলিত হয়েছিল, উপরিউক্ত লেখগুলির সাক্ষ্য থেকে তা প্রতীয়মান হয়। কিন্তু তথাপি কৃষ্ণের প্রতিষ্ঠা সর্বত্র সমানভাবে হয়নি। খ্রিস্টীয় 2য় শতকে গৌতমীপুত্র সাতকর্ণী একটি লিপিতে নিজেকে রাম ব্র্যাকেটে বলরাম ব্র্যাকেট ক্লোজড, কেশব ব্র্যাকেটে কৃষ্ণ ব্র্যাকেট ক্লোজড, অর্জুন ও ভীমের সমতুল্য বীর হিসাবে গণ্য করেছেন, কিন্তু তাদের ঠিক দেবতা মনে করছেন না। কিন্তু তাঁর পুত্র যজ্ঞ সাতকর্ণীর চিন্না লেখে ব্র্যাকেটে 2য় শতকের শেষের দিকের প্রাপ্তিস্থান কৃষ্ণা জেলা অন্ধ্রপ্রদেশ ব্র্যাকেট ক্লোজড। বাসুদেব পুরোদস্তুর একেশ্বর হিসাবে উল্লিখিত হয়েছেন। পঞ্চাল রাজ বিষ্ণুমিত্রের একটি মুদ্রায় চক্রধারী একটি চতুর্ভুজ মূর্তি উৎকীর্ণ আছে, যা বিষ্ণুর হওয়াই সম্ভব। শঙ্খ, চক্র, গদা ও চেনা যায় না এমন একটি বস্তুসহ একটি চতুর্ভুজ বিষ্ণুমূর্তি একটি কুষাণ শিলে অঙ্কিত আছে। 1 নম্বর ফুটনোট J.N. ব্যানার্জি, ডেভেলপমেন্ট অফ হিন্দু আইকনোগ্রাফি 1956, 143-44। আবার টেক্সটে ফিরে আসছি। হুবিস্কের কতিপয় মুদ্রায় অঙ্কিত চতুর্ভুজ দেবতা বিষ্ণু বলেই অনেকের অনুমান কুষাণদের এক রাজার নাম বাসুদেব, যা তাঁদের ভাগবত ধর্মের প্রতি আকর্ষণের পরিচায়ক। প্রাচীনতর সাহিত্যে ও লেখমালার যে সকল উদাহরণ আমরা দিয়েছি সেখানে বৈষ্ণব নামটি পাওয়া যায় না। সত্য বলতে কি, গুপ্ত যুগের পূর্বে বৈষ্ণব নামটির প্রচলন হয়নি। পাদ্যতন্ত্র নামক একটি পাঞ্চরাত্র সংহিতায় ভাগবত সম্প্রদায়ের বিভিন্ন নামের যে তালিকা দেওয়া হয়েছে তাতে বৈষ্ণব শব্দটি নেই। শ্লোকটি হচ্ছে সুরিস সুহৃদ ভাগবতস সাত্ততঃ পঞ্চকালবিৎ একান্তিকস তন্ময়শ্চ পাঞ্চরাত্রিক ইত্যাদি। 2 নম্বর ফুটনোট 4-2-88। আবার টেক্সটে ফিরে আসছি। এখানে 5টি নাম পাওয়া যায়: ভাগবত, সাত্তত, একান্তিক, পাঞ্চরাত্রিক ও তন্ময়। আমরা আগেই দেখেছি যাদবদের একটি কুলের নাম সাত্তত এবং অনুমান করতে অসুবিধা নেই যে বাসুদেব কৃষ্ণকে কেন্দ্র করে গড়ে ওঠা ধর্মমত আদিতে এই নামেই পরিচিত ছিল। একান্তিক ও তন্ময় সমার্থক, যার মূল কথা একজন সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি একান্ত ভক্তিপরায়ণতা।
ভগবদ্গীতায় এই একান্তিক ভক্তদের উল্লেখ আছে এবং এই সম্প্রদায় কালক্রমে একায়নপন্থী হিসাবে পরিচিত হয়েছিল। ঈশ্বর সংহিতা নামক একটি পাঞ্চরাত্র গ্রন্থে বলা হয়েছে, মোক্ষন্যায় বৈ পন্থা এতদ্দেও ন বিদ্যতে তস্মাদ একায়নং নাম প্রবদন্তি মনীষিণঃ। 3 নম্বর ফুটনোট 1:18। আবার টেক্সটে ফিরে আসছি। পাঞ্চরাত্র বা পাঞ্চরাত্রিক নামটির প্রকৃত তাৎপর্য যে কি তা বলা মুশকিল। সম্ভবত এমন কোনো যজ্ঞের নাম থেকে এই শব্দটি এসেছে যা সম্পন্ন করতে 5টি রাত্রি লাগত। শতপথ ব্রাহ্মণে নারায়ণ কর্তৃক সম্পাদিত পাঞ্চরাত্র সত্রের উল্লেখ আমরা আগে করেছি এবং কথা ইঙ্গিত করেছি যে হয়তো আদি নারায়ণ পূজকরা ওই নামে পরিচিত ছিল। পাদ্যতন্ত্র থেকে আমরা পূর্বে যে শ্লোকটি উল্লেখ করেছি তা থেকে এটাও প্রতীয়মান হতে পারে যে ভাগবত সাত্তত একান্তিক তন্ময় ও পাঞ্চরাত্রিক সমার্থক। এও হতে পারে যে ভাগবত ধর্মের একেশ্বর 5টি পৃথক দেবতার সমন্বয় বা সমীকরণ, যারা আদিতে 5টি পৃথক ট্রাইব বা অঞ্চলের বা কল্পনার প্রতিভূ ছিলেন। পঞ্চবৃষ্ণিবীরের পূজাও শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, শাম্ব ও অনিরুদ্ধ এই নামের দ্বারাও সূচিত হতে পারে। বাণভট্ট তাঁর হর্ষচরিতে ভাগবত এবং পাঞ্চরাত্রিকের মধ্যে পার্থক্য করেছেন। তাঁর টিকাকারের মতে ভাগবত বলতে বোঝায় বিষ্ণুভক্ত আর পাঞ্চরাত্র একটি বৈষ্ণব সম্প্রদায়ের নাম। নারদীয় পাঞ্চরাত্র সংহিতায় বলা হয়েছে যে 5 প্রকার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলেই পাঞ্চরাত্র নাম হয়েছে এবং এই 5টি বিষয় হল তত্ত্ব, মুক্তি, ভক্তি, যোগ ও বৈশেষিক। এই ব্যাখ্যা কিছুটা কষ্টকল্পিত হলেও শ্রাডারের মতে কাজ চলার যোগ্য। 1 নম্বর ফুটনোট এফ ও শ্রেডার, ইন্ট্রোডাকশন অফ দ্য পঞ্চরাত্রা অ্যান্ড দ্য আহির বুদ্ধিয়া সংহিতা 1916, 24-25। আবার টেক্সটে ফিরে আসছি। মনে হয় গুপ্তযুগের পূর্বে পাঞ্চরাত্র বলতে সামগ্রিকভাবে প্রচলিত ভাগবত ধর্মের বিভিন্ন দিককেই বোঝাত। গুপ্তযুগ থেকেই এই ধর্মমতের একটা বিশিষ্ট অংশ বুহবাদ হিসাবে পরিচিত হয়েছিল। 6 নম্বর হেডিং বুহবাদ। আদি পাঞ্চরাত্র ধর্মের একটি উল্লেখযোগ্য পরিণতি বুহবাদ। বিষয়টি বোঝার আগে এর সংশ্লিষ্ট কয়েকটি দিক সম্পর্কে কিছুটা ধারণা থাকলে সুবিধা হয়। ভাগবত ধর্মের প্রধান কথা ভক্ত, যা গীতায় ব্যাখ্যাত হয়েছে। আমরা আগে দেখেছি পরবর্তীকালের পাঞ্চরাত্র তত্ত্ব, যুক্তি, ভক্তি, যোগ ও বৈশেষিক এই 5টি বিষয়ের দ্বারা পরিচিত হয়েছে। বৈশেষিক বলতে নিশ্চয়ই বৈশেষিক দর্শনকে বোঝানো হয়েছে, যার মূল আলোচ্য বিষয় পদার্থতত্ত্ব। পরবর্তীকালে কণাদের দ্বারা যা একটি সুস্পষ্ট দার্শনিক চিন্তায় রূপ পেয়েছে। যোগ বলতে একটা বিশেষ ধরনের জীবনচর্যা বোঝায়, দৈহিক ক্রিয়াকলাপের দ্বারা চিত্তবৃত্তির বিরোধ, যা ভারতের প্রায় সকল দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্যে স্থান পেয়েছে। এমনকি স্বরদর্শনের একটি হিসাবে পতঞ্জলির নামে চিহ্নিত হয়েছে। মুক্তির আদর্শ এদেশের প্রতিটি ধর্মে ও দর্শনে বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাত হয়েছে। অর্থাৎ পাঞ্চরাত্র ভক্তিমার্গের সঙ্গে তৎকালীন চিন্তাধারা ও জীবনচর্যার সকল দিকেরই সমন্বয় ঘটাবার চেষ্টা করেছিল। বৈশেষিক ব্যতিরেকে বাকি 4টি বিষয়ই গীতায় উপস্থিত রয়েছে এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, গীতায় সাংখ্য দর্শনের উপর একটি গোটা অধ্যায় দেওয়া হয়েছে।
আরও উল্লেখযোগ্য পরবর্তী যুগের বৈষ্ণব ধর্ম, যা রামানুজ, যদ্ধ, নিম্বার্ক, বল্লভ, চৈতন্য প্রভৃতির দ্বারা অনুপ্রাণিত, সম্পূর্ণভাবে বেদান্ত ভিত্তিক, বেদান্তের দ্বৈতবাদী ব্যাখ্যার উপর নির্ভরশীল, যেখানে সাংখ্যের কোনো স্থান নেই। সাংখ্যের প্রকৃতিবাদ সম্পূর্ণভাবেই বস্তুতান্ত্রিক, মানব জীবনের সঙ্গে যার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পক্ষান্তরে বেদান্তের চেতন কারণবাদ, যা অনুযায়ী বিশুদ্ধ চৈতন্যস্বরূপ ব্রহ্মই একমাত্র সত্য, বস্তুময় জগতের অস্তিত্বকেই অস্বীকার করে। বৈষ্ণব ধর্মের এই ভিত্তিবদলই তার শ্রেণী সম্পর্কের পরিবর্তনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বুহবাদের মূল কথা প্রাচীন সাংখ্যকথিত তত্ত্বসমূহের উপর ভাগবত ধর্মের গোড়ার দিকের নির্ভরতা। এই মতবাদ অনুযায়ী বাসুদেব প্রথমে বুহ সংকর্ষণ ও প্রকৃতিকে সৃষ্টি করেন। সংকর্ষণের সঙ্গে প্রকৃতির সংযোগে বুহ প্রদ্যুম্ন এবং মনঃ বা বুদ্ধির সৃষ্টি হয়। প্রদ্যুম্ন ও বুদ্ধির সংযোগে সৃষ্টি হয় বুহ, অনিরুদ্ধ ও অহংকারের। অনিরুদ্ধ ও অহংকারের সংযোগে সৃষ্টি হয় পঞ্চমহাভূত এবং ব্রহ্মার। শেষোক্তজন পঞ্চমহাভূত থেকেই বিশ্ব সৃষ্টি করেন। এইভাবে সাংখ্যের তত্ত্বগুলির সঙ্গে বৃষ্ণিবীরদের যুক্ত করা হয়েছে। কৃষ্ণের পুত্র শাম্ব এই তালিকা থেকে বাদ গেছেন। এই শাম্ব সম্ভবত আদিতে কোনো ইরানীয় ট্রাইবের দেবতা ছিলেন এবং সেই হিসাবে গোড়ার দিকে তাঁকে কৃষ্ণের পুত্র হিসাবে পাঞ্চরাত্র ধর্মে গ্রহণ করা হলেও পরবর্তীকালে সম্ভবত ইরানের সঙ্গে ভৌগোলিক বিচ্ছিন্নতার দরুন তাঁকে বাদ দেওয়া হয়। তৎসত্ত্বেও কিন্তু শাম্ব পূজাকে লোপ করা সম্ভব হয়নি, কেননা এদেশে ইরানীয়দের সংখ্যা নিতান্ত কম ছিল না, যাঁরা শাকদ্বীপী হিসাবে পরিচিত ছিলেন, যাঁদের মধ্যে বরাহমিহিরও ছিলেন একজন। শাম্বের প্রসঙ্গে আমরা সূর্য পূজা সংক্রান্ত আলোচনার সময় আবার আসব। ধর্মের দিক থেকে বুহবাদ বলতে শাম্ব ব্যতিরেকে বাকি চারজন বৃষ্ণিবীরের পূজা বোঝায়, যাদের মধ্যে বাসুদেব কৃষ্ণ বাদ দিয়ে সংকর্ষণ বা বলরামের পূজা বেশ কিছুটা প্রসিদ্ধি অর্জন করেছিল। প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ বিশেষ সুবিধা করতে পারেননি। 7 নম্বর হেডিং, পাঞ্চরাত্রের কয়েকটি দিক, ভাগবত গীতা ও সংহিতাসমূহ। পাঞ্চরাত্র ধর্মে উপাস্য দেবতা পঞ্চরূপে কল্পিত হয়েছেন: বুহ, পর, বিভব, অন্তর্যামী ও অর্চা। বুহ প্রসঙ্গ আমরা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি। পর বলতে বোঝায় পরমেশ্বর, যাতে সব কিছুই লীন আছে, যিনি পর্যায়ক্রমে সকল কিছুরই স্রষ্টা এবং আদি কারণ। এই ঐশী সত্তা পাঞ্চরাত্রে পর বাসুদেব নামে পরিচিত। তাঁর অন্তর্যামী রূপ এই ধারণারই ব্যাপ্তি। এই দুই বিষয় ভগবদ্গীতার বিভূতিযোগে অতি সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে। অহং সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতা। 10/8। অহমাত্মা গূঢ়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। 10/20। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদস্তি বিনা যৎ সেন্ময়া ভূতং চরাচরম। 10/39। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ম সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। 18/61। বিভব কথাটির অর্থ বিশিষ্ট রূপে আবির্ভাব।
কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর পার্থিব রূপ ধারণ করে পৃথিবীতে আসেন এবং সেজন্যই তাঁর বিভব রূপের অপর নাম অবতার। গীতায় এই প্রসঙ্গে বলা হয়েছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ অজয়োপি সন্নব্যয়াত্মা ভূতানামীশ্বরয়োপি সन् প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়য়া यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। 4/5-8। উপাস্য দেবতার শেষ রূপটি তাঁর অর্চা রূপ। অর্চার অর্থ পূজার যোগ্য প্রতিমা। ভগবদ্গীতায় এ বিষয়ে বিশেষ কোনো আলোকপাত করা হয়নি, কিন্তু পাঞ্চরাত্র সংহিতাসমূহে এ প্রসঙ্গে বিশদভাবে আলোচিত হয়েছে। পাঞ্চরাত্র আগম বা সংহিতার সংখ্যা 200-রও বেশি, যদিও প্রাপ্ত পুঁথির সংখ্যা অনেক কম। কয়েকটি প্রধান পাঞ্চরাত্র সংহিতা হল পৌষ্কর, বারাহ, ব্রহ্ম, নারদ, সাততত, বিশ্বক্সেন, জয়, অহির্বুধ্ন, পরমেশ্বর, সনৎকুমার, পরম, পদ্মধব, মহেন্দ্র, কান্ন, পাদ্য, ঈশ্বর প্রভৃতি। প্রতিটি পাঞ্চরাত্র সংহিতাই মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করে, যেগুলিকে বলা হয় পাদ। এগুলি হল চর্যা, ক্রিয়া, যোগ ও জ্ঞান। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শৈব আগমগুলিরও বিষয়বস্তু ওই 4 ভাগে বিভক্ত। 8 নম্বর হেডিং, বিষ্ণুর অবতারসমূহ। পাঞ্চরাত্রিকদের বিভব কল্পনার মধ্যে অবতার তত্ত্বের প্রকাশ ঘটেছে। বুহবাদের মধ্যেও তার কিছুটা ইঙ্গিত আছে। বিষ্ণুর অবতার তত্ত্বের ধারণার উপর বৌদ্ধ ও জৈন প্রভাব কিছুটা বর্তমান। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর অথবা বুদ্ধের নানা রূপে জন্মগ্রহণের কাহিনীসমূহ বুদ্ধ বংশের ধারণা, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুদ্ধদের কল্পনা, বৈষ্ণব অবতারবাদের মূলে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। যে সকল চরিত্র বিষ্ণুর অবতার হিসাবে ঘোষিত হয়েছেন তাদের কারো কারো উল্লেখ প্রাচীন সাহিত্যে পাওয়া যায়। মৎস্য, কূর্ম এবং বামনের উল্লেখ বৈদিক সাহিত্যে বর্তমান। 1 নম্বর ফুটনোট, শতপথ ব্রাহ্মণ 1-2-5, 14-1-2, তৈত্তিরীয় সংহিতা 7-1-5, তৈত্তিরীয় ব্রাহ্মণ 1-1-3 ইত্যাদি। আবার টেক্সটে ফিরে আসছি। যদিও সেগুলির সঙ্গে বিষ্ণুর অবতারত্বের কোনো যোগ নেই। মহাভারতের শান্তি পর্বের নারায়ণীয় পর্বাধ্যায়ে 4 জন অবতারের কথা উল্লিখিত আছে, যারা হচ্ছেন বরাহ, বামন, নরসিংহ এবং মানব, অর্থাৎ বাসুদেব কৃষ্ণ। 2 নম্বর ফুটনোট, মহাভারত 12-349-37। আবার টেক্সটে ফিরে আসছি। অন্যত্র ওই একই গ্রন্থে রাম ভার্গব এবং রাম দাশরথী যুক্ত হয়ে 6 জন অবতারের সৃষ্টি হয়েছে। 1 নম্বর ফুটনোট, 12-339-77-99। আবার টেক্সটে ফিরে আসছি। এবং অপর এক স্থলে আরও 4 জন হংস, কূর্ম, মৎস্য ও কল্কি যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 10-এ। 2 নম্বর ফুটনোট, 12-339-104। আবার টেক্সটে ফিরে আসছি। মৎস্য পুরাণে 3 নম্বর ফুটনোট, 47-237-48। আবার টেক্সটে ফিরে আসছি। 3 জন দেবাবতার নারায়ণ, নরসিংহ ও বামন এবং 7 জন মনুষ্যবতার দত্তাত্রেয়, মান্ধাত্রী, রাম জামদগ্ন,
রাম দাশরথী। বেদব্যাস, বুদ্ধ ও কল্কি উল্লিখিত হয়েছেন। ওই একই তালিকা বায়ু পুরাণেও 4 নম্বর ফুটনোট 98, 71 থেকে 104। আবার টেক্সটে ফিরে আসছি। বর্তমান, তবে সেখানে বুদ্ধের স্থলে কৃষ্ণ উল্লিখিত। হরিবংশে 5 নম্বর ফুটনোট 1, 41। ব্রহ্মপুরাণ 213। আবার টেক্সটে ফিরে আসছি। দশাবতারের যে তালিকা আছে তাতে মৎস্য কুর্ম একজন রাম ও বুদ্ধের পরিবর্তে পদ্মা, দত্তাত্রেয়, কেশব ও ব্যাসের নাম আছে। ভাগবত পুরাণে 4টি তালিকা আছে। 6 নম্বর ফুটনোট 1, 3, 2, 7, 6, 8, 11, 4। আবার টেক্সটে ফিরে আসছি। প্রথম তালিকায় বলা হয়েছে অবতার অগণ্য, তবে কিছু নাম দেওয়া আছে, যেমন ব্রহ্মা, বরাহ, নারদ, নর, নারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভ, পৃথু, মৎস্য, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, নরসিংহ, বামন, রাম জামদগ্ন, বেদব্যাস, রাম দাশরথী, রাম হলধর, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। অগ্নিপুরাণ 7 নম্বর ফুটনোট 1 থেকে 16। আবার টেক্সটে ফিরে আসছি। ও বরাহ পুরাণের 8 নম্বর ফুটনোট 39 থেকে 48। আবার টেক্সটে ফিরে আসছি। মতে অবতার অগণ্য, তবে এ দুটি পুরাণেও বুদ্ধ ও কল্কিসহ মাত্র 10 জনেরই নাম আছে। গরুড় পুরাণে 9 নম্বর ফুটনোট 1, 202। আবার টেক্সটে ফিরে আসছি। 19 জন অবতারের নাম আছে, যারা হচ্ছেন মৎস্য, ত্রিবিক্রম, বামন, নরসিংহ, রাম, বরাহ, নারায়ণ, কপিল, দত্ত, হয়গ্রীব, মকরধ্বজ, নারদ, কুর্ম, ধন্বন্তরী, শেষ, যজ্ঞ, ব্যাস, বুদ্ধ ও কল্কি। 11 শতকের কাশ্মীরি লেখক ক্ষেমেন্দ্রের দশাবতার চরিত্র গ্রন্থে বুদ্ধকে অবতার হিসাবে গণ্য করা হয়েছে। জয়দেবের গীতগোবিন্দের তালিকাটি সর্বাপেক্ষা জনপ্রিয়। এতে কৃষ্ণকে বিষ্ণু বলা হয়েছে এবং এই তালিকায় আছেন মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, রাম ভার্গব, রাম দাশরথী, রাম হলধর, বুদ্ধ ও কল্কি। উপরিউক্ত অবতারদের মধ্যে বেশ কয়েকজন বেশ জনপ্রিয় হয়েছিলেন। পশ্চিম ভারতে পরশুরামের পূজার ব্যাপকতা লেখমালার দ্বারা সমর্থিত। শক ঋষভ দত্তের নাসিক লেখে সুরপারকের নিকট ব্র্যাকেটে বর্তমান সোপারা থানা জেলা মহারাষ্ট্র ব্র্যাকেট ক্লোজড রামতীর্থের উল্লেখ আছে, যা পরশুরাম বা রাম জামদগ্নের সঙ্গে সম্পর্কিত। 10 নম্বর ফুটনোট DC সরকার সিলেক্ট ইনস্ক্রিপশনস I-161। আবার টেক্সটে ফিরে আসছি। কালিদাসের রঘুবংশে দাশরথী রামকে বিষ্ণুর অবতার বলা হয়েছে। 5ম শতকের বাকাটক রানী প্রভাবতী গুপ্তা ভগবত রামগিরি স্বামীর ভক্ত ছিলেন, যিনি দাশরথী রামের সঙ্গে অভিন্ন। বরাহমিহিরের বৃহৎ সংহিতায় 11 নম্বর ফুটনোট 58-30। আবার টেক্সটে ফিরে আসছি। রামচন্দ্রের মূর্তি নির্মাণের কায়দাকানুন বর্ণিত হয়েছে। স্কন্দগুপ্তের জুনাগড় লেখে পরোক্ষভাবে বামনাবতারের উল্লেখ আছে। 12 নম্বর ফুটনোট কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম 356। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু যে অবতার সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি হচ্ছেন বরাহ। রাজা তোরমানের আমলে এরান লিপি ব্র্যাকেটে আনুমানিক 500 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড একটি প্রস্তর নির্মিত বরাহের উপরেই উৎকীর্ণ, যাতে বরাহরূপী নারায়ণের মন্দির নির্মাণের কথা বলা হয়েছে। 13 নম্বর ফুটনোট সরকার অফ সিট I-396F। আবার টেক্সটে ফিরে আসছি। বুধগুপ্তের সময়কার ব্র্যাকেটে 477 থেকে 95 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড উত্তরবঙ্গের দামোদরপুর লেখে শ্বেত বরাহ স্বামী ও কোকামুখী স্বামীর
উল্লেখ করা হয়েছে, যাঁরা উভয়ই বরাহ অবতার এক নম্বর ফুটনোট ইবিড 328। আবার টেক্সটে ফিরে আসছি। দক্ষিণ ভারতেও বরাহ অবতারের জনপ্রিয়তা ছিল। বাদামীর চালুক্য রাজাদের পারিবারিক প্রতীকী ছিলেন বরাহ। ভারতের ধর্মীয় ভাস্কর্যে বরাহের স্থান অতি গুরুত্বপূর্ণ। গুপ্ত যুগের লেখমালায় শঙ্কর্ষণ বা বলরাম অবতার হিসাবে বড় উল্লিখিত হননি, তবে বরাহ মিহিরের বৃহৎ সংহিতায় 2 নম্বর ফুটনোট 58, 37 থেকে 39। আবার টেক্সটে ফিরে আসছি। বলদেব, কৃষ্ণ ও সুভদ্রার সম্মিলিত মূর্তি নির্মাণের বিধিসমূহ বর্ণিত হয়েছে। 9 নম্বর হেডিং বৈষ্ণব ধর্মের বিস্তৃতি। মূলত ভারতে গুপ্তবংশীয় রাজাদের আমল থেকেই বৈষ্ণব ধর্মের প্রতিপত্তি দেখা যায়। গুপ্ত রাজারা বিষ্ণু ভক্ত ছিলেন এবং তাদের পারিবারিক চিহ্ন ছিল গরুর। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে অচিন্ত পুরুষের উল্লেখ আছে, যা দিয়ে নিঃসন্দেহে বিষ্ণুকে বোঝানো হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজেকে পরম ভাগবত বলে পরিচিত করেছেন। তাঁর চক্রবিক্রম ধরনের মুদ্রায় তাঁকে বিষ্ণুর কাছে দান গ্রহণকারী হিসাবে দেখানো হয়েছে। 3 নম্বর ফুটনোট জার্নাল অফ দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়া X104। আবার টেক্সটে ফিরে আসছি। প্রথম কুমারগুপ্তের গধবা লেখে বিষ্ণুকে শুধুমাত্র ভগবত বলে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর ফুটনোট কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম 341। আবার টেক্সটে ফিরে আসছি। 484 খ্রিস্টাব্দের এরান লিপিতে বিষ্ণুকে জনার্দন হিসাবে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বেই ভারতের বাইরে নেপালে চাঙ্গু নারায়ণের পূজা প্রবর্তিত হয়েছিল। 404 খ্রিস্টাব্দের মান্দরসোর লিপিতে কৃষ্ণের শক্র উৎসবের কথা উল্লিখিত হয়েছে। 5 নম্বর ফুটনোট সরকার অফ সিট I 377 FF। আবার টেক্সটে ফিরে আসছি। 423 খ্রিস্টাব্দের গঙ্গোধর লিপিতে কৃষ্ণের ব্র্যাকেটে মধুসূদন ব্র্যাকেট ক্লোজড নিদ্রার কাহিনী বলা হয়েছে। 6 নম্বর ফুটনোট ইবিড 379 FF। আবার টেক্সটে ফিরে আসছি। এই সকল লেখের সাক্ষ্য থেকে পরিষ্কার বোঝা যায় খ্রিস্টীয় 5ম শতকের মধ্যেই বৈষ্ণব ধর্ম ও বিষ্ণু সংক্রান্ত কাহিনীগুলি সুপরিচিত হয়ে উঠেছিল। দক্ষিণ ভারতেও ভাগবত ধর্মের প্রসার ঘটেছিল সুপ্রাচীন কাল থেকেই। আমরা ইতিপূর্বেই কৃষ্ণা জেলা থেকে প্রাপ্ত চিন্না লেখের উল্লেখ করেছি, যা খ্রিস্টীয় 2য় শতকের এবং যেখানে বাসুদেব পূজার উল্লেখ করা হয়েছে। গুন্টুর থেকে প্রাপ্ত 4র্থ শতকের একটি লেখে নারায়ণ মন্দির প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 7 নম্বর ফুটনোট ইবিড 443 FF। আবার টেক্সটে ফিরে আসছি। সুদূর দক্ষিণের পাণ্ড দেশ সম্পর্কে মেগাস্থেনেস মন্তব্য করেছিলেন যে সেখানকার রানী হেরাক্লেসের ব্র্যাকেটে বাসুদেব কৃষ্ণের ব্র্যাকেট ক্লোজড কন্যা হিসাবে বিবেচিতা ছিলেন। এই ঐতিহ্য সম্ভবত ওই এলাকায় বৈষ্ণব ধর্মের প্রভাব সূচিত করে। পাণ্ড রাজ্যের রাজধানীর নামও মথুরা ব্র্যাকেটে মাদুরা মথুরারই দক্ষিণ ভারতীয় উচ্চারণ এবং দক্ষিণের মথুরা হিসাবেই মাদুরার প্রতিষ্ঠা ব্র্যাকেট ক্লোজড। প্রাচীন তামিল সাহিত্যে কৃষ্ণ ও বলদেবের জনপ্রিয়তার নিদর্শন পাওয়া যায়। দক্ষিণের আরবার সাধকরা বৈষ্ণব ধর্মকে প্রায় সেখানকার জাতীয় ধর্ম করে তুলেছিলেন, যা আমরা পরে দেখব। আদি পল্লব ও পশ্চিমী গঙ্গ রাজারা ভাগবত ধর্মে বিশ্বাসী ছিলেন। একথা কদম্বদের ক্ষেত্রেও সত্য। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি কদম্ব লেখে হরিকে জগৎ প্রবৃত্তি সংহার সৃষ্টি মায়াধর বলা হয়েছে। চালুক্য রাজারা
নিজেদের বিষ্ণুর অবতার বলে দাবি করতেন এবং শ্রী পৃথিবী বল্লভ উপাধি গ্রহণ করতেন। বিষ্ণুর প্রণয়িনী শ্রী বা লক্ষ্মী কোশাম্বী, উজ্জয়িনী, অযোধ্যা ও মথুরা থেকে প্রাপ্ত মুদ্রাসমূহে উৎকীর্ণা হয়েছেন। এমনকি পান্তালিয়ন, আগাথোলেস, ময়েস, আজিলাইসেস প্রমুখ বৈদেশিক রাজাদের মুদ্রাতেও তিনি বর্তমান। এক নম্বর ফুটনোট, ব্যানার্জি অপসিট 151। আবার টেক্সটে ফিরে আসছি। গজলক্ষ্মী অর্থাৎ হস্তি কর্তৃক লক্ষ্মী দেবীকে জলসিঞ্চনের দ্বারা অভিষেক একটি সর্বজনগ্রাহ্য ধর্মীয় প্রতীকে পরিণত হয়েছিল, যা অজস্র মুদ্রা, শিল ও ভাস্কর্যে উৎকীর্ণ। ভারতবর্ষের বাইরেও বৈষ্ণব ধর্মের প্রসার ঘটেছিল। জাভার চি আরুটন প্রস্তরলিপিতে ব্র্যাকেটে খ্রিস্টীয় ৫ম শতক ব্র্যাকেট ক্লোজড রাজা পূর্ণবর্মা নিজেকে বিষ্ণুর সঙ্গে তুলনা করেছেন। ২ নম্বর ফুটনোট, সরকার অফ সিট 468। আবার টেক্সটে ফিরে আসছি। আন্নামের প্রাচীন চম্পা রাজ্যের খ্রিস্টীয় ৫ম-৬ষ্ঠ শতকের মাইসন লিপিতে অপরাপর দেবতাদের সঙ্গে বিষ্ণু উল্লিখিত হয়েছেন। ৩ নম্বর ফুটনোট, ইবিড 474। আবার টেক্সটে ফিরে আসছি। লেখমালার সাক্ষ্য থেকে আরও জানা যায় শ্রীলক্ষ্মী চম্পায় বিশেষ জনপ্রিয় ছিলেন এবং সেখানকার কোনো কোনো রাজা ভারতীয় প্রথা অনুসারে নিজেকে বিষ্ণুর অবতার বলে ঘোষণা করতেন। খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকে কম্বোডিয়ায় বৈষ্ণব ধর্মের প্রবর্তন হয়। দক্ষিণ কম্বোডিয়ার ত্রেয়াঙ্গ প্রদেশ থেকে প্রাপ্ত নেকতা দাম্বাঙ্গ দেকো লেখটি বিষ্ণুর বন্দনা দিয়েই শুরু হয়েছে, যেখানে তাঁর পত্নী শ্রীও উল্লিখিতা হয়েছেন। থাপ মুসি লেখে চক্রতীর্থ স্বামী নামক বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ৪ নম্বর ফুটনোট, আর সি মজুমদার কম্বুজা দেশা 1944 30 40-42। আবার টেক্সটে ফিরে আসছি। তবে বিষ্ণুর চেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় শিব অধিকতর প্রাধান্য অর্জন করতে পেরেছিলেন। ১০ নম্বর হেডিং, তামিল দেশের আরবার বা বৈষ্ণব সাধকগণ। দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম যে কতদূর প্রভাব বিস্তার করতে পেরেছিল তার পরিচয় পাওয়া যায় প্রবন্ধম নামক প্রাচীন তামিল সংকলনে, যেখানে আরবার নামক বৈষ্ণব সাধকগণ রচিত ৪,০০০-এরও বেশি সঙ্গীত স্থান পেয়েছে। আরবারদের সঙ্গীতে নারায়ণ ও কৃষ্ণ ছাড়াও দাশরথী রাম, বলরাম, বামন প্রভৃতি বিষ্ণুর অবতারেরাও স্থান পেয়েছেন। গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেমলীলার কাহিনীর সঙ্গে তাঁরা পরিচিত ছিলেন। জনৈকা মহিলা সাধক আন্ডাল নিজেকে গোপী হিসাবে কল্পনা করেছেন এবং প্রেমিক হিসাবে বেছে নিয়েছেন বিষ্ণু রঙ্গনাথকে, যিনি শ্রীরঙ্গম মন্দিরের অধিষ্ঠিত দেবতা। এই আরবার সাধকেরাই পরবর্তীকালের বৈষ্ণব আচার্যদের পথ করে দিয়েছিলেন। যেসব আচার্যদের মধ্যে নাথমুনি, পুণ্ডরীকাক্ষ, যামুনাচার্য প্রভৃতির নাম বৈষ্ণব ঐতিহ্যে রীতিমতো পবিত্র। আরবাররা মূলত ৬ষ্ঠ থেকে ৯ম শতকের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী তামিল ভূমিতে ১২ জন আরবার জন্মগ্রহণ করেছিলেন, যাঁদের নাম যথাক্রমে পৈগৈ আরবার বা সরযোগী, ভূতাত্মারবার বা ভূতযোগী, পেই আরবার বা মহৎযোগী বা ভ্রান্তযোগী, তিরুমড়িসাই আরবার বা ভক্তিসার, নম্মারবার বা শকটকোপ, মধুরকোপী, কুলশেখর, পেরিয়াবার বা বিষ্ণুচিত্ত, তৎকন্যা আন্ডাল বা গোদা, তোন্ডর টিপ্পড়ি বা ভক্তাঙ্ঘ্রিরেণু, তিরুপ্পান আরবার বা যোগী বাহন এবং তিরুমঙ্গই আরবার বা পরকাল।
প্রথম 4 জন আরবারের জন্ম পল্লব রাজ্যে এবং শেষের 3 জনের চোল রাজ্যে। সপ্তম জন কেরল থেকে এসেছিলেন এবং বাকি সকলে পাণ্ড্য দেশের। তাঁরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তালিকার অষ্টম জন অর্থাৎ পেরিয়ারবার ছিলেন ব্রাহ্মণ, ভিন্ন ঐতিহ্য অনুযায়ী পারিয়া। পঞ্চম জন অর্থাৎ নম্মারবার ছিলেন বেড়ার জাতিভুক্ত। সপ্তম আরবার কুলশেখর ছিলেন একজন রাজা। পক্ষান্তরে দ্বাদশতম আরবার তিরুমঙ্গই ছিলেন ডাকাত পরিবারের মানুষ। প্রথম 3 জন আরবার সম্পর্কে এত কম জানা যায় যে তাঁদের চরিত্র পরবর্তী ঐতিহ্যে অনেকটা কাল্পনিক হয়ে গেছে। তাঁরা প্রত্যেকে 100টি করে সঙ্গীত রচনা করেছিলেন বলে প্রকাশ। তাঁরা বিষ্ণুর অবতার বলে ঘোষিত হয়েছেন। চতুর্থ জন অর্থাৎ তিরুমরিসাই পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মার ব্র্যাকেটে আনুমানিক 600 থেকে 630 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড সমকালীন। পঞ্চম জন অর্থাৎ নম্মারবার 4 খণ্ডে 1300 সঙ্গীত রচনা করেছিলেন, যার মধ্যে 1102টি সঙ্গীত সম্বলিত তিরুবাইমড়ি ব্র্যাকেটে মুখনির্গত পবিত্র শব্দ ব্র্যাকেট ক্লোজড নালাইর প্রবন্ধম নামক সংকলনের চতুর্থ অর্থাৎ শেষ অংশে স্থান পেয়েছে। ষষ্ঠ জন অর্থাৎ মধুর কবি তাঁর গুরু নম্মারবারের উপাসক ছিলেন। সপ্তম জন ছিলেন কেরলের রাজা কুলশেখর, যিনি মুকুন্দমালা নামক একটি ভক্তিমূলক সঙ্গীত গ্রন্থ রচনা করেছিলেন বলে প্রকাশ। অষ্টম জন, যিনি পেরিয়ারবার বা বিষ্ণুচিত্ত নামে পরিচিত, অসংখ্য সঙ্গীত রচনা করেছিলেন। তার কন্যা আন্ডাল, যিনি আরবারদের তালিকায় নবম, 173টি প্রথম শ্রেণীর সঙ্গীত রচনা করেছিলেন। দশম আরবার তোন্ডরডিপ্পড়ি 2টি ছোট সঙ্গীত গ্রন্থ রচনা করেছিলেন এবং একাদশতম আরবার তিরুপ্পন লিখেছিলেন মাত্র 10টি সঙ্গীত। শেষ আরবার তিরুমঙ্গই 6 খণ্ডে 1361টি সঙ্গীত রচনা করেছিলেন, যা পূর্বোক্ত নালাইর প্রবন্ধমে স্থান পেয়েছে। 11 নম্বর হেডিং রামানুজ, বিশিষ্টাদ্বৈতবাদ, শ্রী বৈষ্ণব সম্প্রদায়। দক্ষিণ ভারতের আরবার সম্প্রদায়ে যে ভক্তিমূলক ঐতিহ্যের সৃষ্টি করেছিলেন তা অবলম্বন করে পরবর্তীকালে শ্রী বৈষ্ণব ধর্মমত গড়ে ওঠে, যার প্রবক্তা নাথমুনি বা রঙ্গনাথাচার্য। একাদশ শতকের এই সাধক বিখ্যাত নম্মারবার বা ষটকোপের পদাবলীর সংকলন করেন এবং বিশিষ্টাদ্বৈতবাদকে ভিত্তি করে ন্যায়তত্ত্ব নামক একটি গ্রন্থ রচনা করেন, যা শ্রী বৈষ্ণব ধর্মের একটি মূল গ্রন্থ। এই সম্প্রদায়ের পরবর্তী 2 আচার্য ছিলেন পুণ্ডরীকাক্ষ এবং রাম মিশ্র। শেষোক্তের উত্তরাধিকারী হন নাথমুনির পুত্র যামুনাচার্য, যিনি কার্যত শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেন। তাঁর রচিত গ্রন্থসমূহের নাম সিদ্ধিত্রয়, আগম প্রামাণ্য, গীতার্থ সংগ্রহ, মহাপুরুষ নির্ণয় এবং স্তোত্র রত্ন। যামুনাচার্যের উত্তরাধিকারী ছিলেন রামানুজ ব্র্যাকেটে 1016 থেকে 1137 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড, যিনি শুধু শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য ছিলেন না, বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের বিশিষ্টাদ্বৈতবাদী ভাষ্য রচনা করে এদেশের দার্শনিক মণ্ডলীর মধ্যেও একটি বড় স্থান অধিকার করেছেন। এই ভাষ্যের নাম শ্রীভাষ্য। তাঁর অপরাপর রচনাবলী গীতা ভাষ্য, বেদান্ত সার, বেদার্থ সংগ্রহ ও বেদান্ত দ্বীপ। রামানুজের কিছুকাল পূর্ব থেকেই বৈষ্ণব ধর্মকে বেদান্ত ভিত্তিক করার প্রচেষ্টা শুরু হয়েছিল। বেদান্ত সূত্রের শঙ্করাচার্যকৃত ভাষ্য অনুযায়ী ব্রহ্মাতিরিক্ত কোনো সদ্বস্তু নেই,
অর্থাৎ ব্রহ্মই একমাত্র অস্তিত্ববান সত্তা, যার অতিরিক্ত কিছু নেই। পরদৃশ্যমান বস্তুজগৎ আসলে মিথ্যা, অলীক। এই তত্ত্বের উপর কোনো ভক্তিবাদকে দাঁড় করানো দুঃসাধ্য। শঙ্কর কথিত এই ব্যাখ্যা অদ্বৈতবাদ নামে প্রসিদ্ধ এবং এত বেশি প্রসিদ্ধ যে বেদান্তকেই সচরাচর অদ্বৈত বেদান্ত বলে ঘোষণা করা হয়। কিন্তু বেদান্তের দ্বৈতবাদী ব্যাখ্যাও আছে, যা অনুযায়ী ব্রহ্ম ও জীব বা বস্তুজগতের মধ্যে চিরন্তন বৈলক্ষণ্য ও ভেদ বর্তমান। রামানুজের ব্যাখ্যা এই উভয়ের মাঝামাঝি এবং এই কারণেই তার নাম বিশিষ্টাদ্বৈতবাদ। এখানে চরম অদ্বয়বাদের সঙ্গে ঈশ্বরের সমন্বয় করার চেষ্টা হয়েছে। বিশিষ্টাদ্বৈতবাদ এই কথা বলার প্রয়াস পায় যে জগৎ ব্রহ্মের বিশেষণস্বরূপ। ব্রহ্ম চিৎ ও অচিৎ, সর্ববস্তুর উৎপত্তিস্থল। সর্বভূতে তিনি অন্তর্যামী স্বরূপ বর্তমান এবং একই সঙ্গে তিনি বিশ্বাতীত বটে। রামানুজের মতে ব্রহ্ম এক ও অদ্বিতীয় হলেও তাঁর তিন প্রকার রূপভেদ আছে, যথা ভোক্তা, ভোগ্য ও প্রেরিতা। এই তিনটি নিত্যসত্তা হচ্ছে চিৎ ব্র্যাকেটে জীবাত্মা ব্র্যাকেট ক্লোজড, অচিৎ ব্র্যাকেটে জড়জগৎ ব্র্যাকেট ক্লোজড এবং ঈশ্বর ব্র্যাকেটে পরমাত্মা ব্র্যাকেট ক্লোজড। জীব ভোক্তা, জড়জগৎ ভোগ্য এবং ঈশ্বর প্রেরিতা। জীবাত্মা এবং জড়জগৎ ঈশ্বরের বিশেষণ। পরমাত্মা বা ঈশ্বর সৃষ্টির পূর্বে সূক্ষ্মাবস্থায় বিরাজমান থাকেন। সৃষ্টিকালে নিজেকে বিশ্বচরাচর রূপে ব্যক্ত করেন। তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারক। তিনি একই সঙ্গে জগতের নিমিত্ত ও উপাদান কারণ এবং যৌগিক সত্তা, যেখানে জড়জগৎ জীবাত্মা তাঁর দেহের অঙ্গীভূত। তিনি সর্বদোষমুক্ত এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভক্তের নিকট তিনি পঞ্চরূপে ব্যক্ত: পরা, বুহ, বিভব, অন্তর্যামী এবং প্রতিমা। 12 নম্বর হেডিং, বড় কলই ও তেন কলই। রামানুজের মৃত্যুর পর শ্রী বৈষ্ণব সম্প্রদায় দুভাগে বিভক্ত হয়ে যায়। বড় কলই ও তেন কলই শব্দ দুটির অর্থ উত্তর দেশীয় বিদ্যা ও দক্ষিণ দেশীয় বিদ্যা। এই দুটি উপসম্প্রদায়ের গুরু পরম্পরার ঐতিহ্য পৃথক, সাধন মার্গ ও সামাজিক দৃষ্টিভঙ্গিতেও পার্থক্য আছে। বড় কলই উপসম্প্রদায়ের গুরু পরম্পরা নিম্নরূপ: রামানুজ, কুরুকেশ, বিষ্ণুচিত্ত, বরদাচার্য, আত্রেয় রামানুজ, বেদান্ত দেশিক। শেষোক্তজন ব্র্যাকেটে 1269 থেকে 1370 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড মনীষা ও বিচক্ষণতায় রামানুজের সমতুল্য হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। শ্রীভাষ্যের ব্যাখ্যাতা এবং শতাধিক গ্রন্থের লেখক বেদান্ত দেশিক, কবিতার্কিক সিংহ, সর্বতন্ত্র স্বতন্ত্র, বেদান্তাচার্য প্রভৃতি উপাধি পেয়েছিলেন। তেন কলই উপসম্প্রদায়ের গুরু পরম্পরা নিম্নরূপ: রামানুজ, এম্বার, পরাশর ভট্ট, নানজিয়ার, নাম পিল্লাই, কৃষ্ণপাদ, পিল্লাই লোকাচার্য। শেষোক্তজন বেদান্ত দেশিকের সমকালীন ছিলেন। বড় কলইরা সংস্কৃত শাস্ত্রের অধিকতর প্রামাণ্য স্বীকার করতেন। তেন কলইরা তামিলের। বড় কলইরা ভক্তির ক্ষেত্রে মর্কট মার্গে বিশ্বাসী ছিলেন, যেমন বানর শিশু মাতৃবক্ষকে আঁকড়ে থাকে। ভক্তের উচিত সেভাবে ঈশ্বরকে আঁকড়ে থাকা। পক্ষান্তরে তেন কলইরা মার্জার মার্গে বিশ্বাসী। তাঁদের বক্তব্য বিড়াল শাবককে
যেমন তার মা মুখে করে স্থানান্তরে নিয়ে যাবার সময় শাবকটি যেমন নিশ্চেষ্ট থাকে, ভক্তেরও সেই রকম নিশ্চেষ্ট থাকা উচিত। তেনকলইরা আচার অনুষ্ঠান এবং জাতিভেদে বিশ্বাস করেন না। এই উপসম্প্রদায়ের পরবর্তীকালের বিখ্যাত ব্যাখ্যাতা শ্রী মনোবল মহামুনি চতুর্দশ পঞ্চদশ শতকে আবির্ভূত হয়েছিলেন। 13 নম্বর হেডিং নিম্বার্ক, দ্বৈতাদ্বৈতবাদ, সনকাদি সম্প্রদায়। নিম্বার্ক ছিলেন অন্ধ্রপ্রদেশের বেলারি জেলার তেলুগু ব্রাহ্মণ, যিনি খ্রিস্টীয় দ্বাদশ শতকে আবির্ভূত হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় হলেও তিনি বৃন্দাবনে বাস করতেন এবং তার অনুগামীরা অধিকাংশই উত্তর ভারতীয় ছিলেন। তার সম্প্রদায় সনক সম্প্রদায় নামে পরিচিত, যারা কপালে গোপীচন্দনের তিলক, দুটি লম্ব ও মধ্যে একটি কৃষ্ণবিন্দু তুলসীর মালাও ধারণ করতেন। নিম্বার্ক বেদান্ত সূত্রের যে ভাষ্য রচনা করেন তার নাম বেদান্ত পারিজাত সৌরভ। 1 নম্বর ফুটনোট, সম্পাদনা ধুন্ডিরাজ শাস্ত্রী, 1932। আবার টেক্সটে ফিরে আসছি। এছাড়া তিনি 10টি শ্লোক সম্বলিত সিদ্ধান্তরত্ন নামক একটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন, যা সাধারণত 10 শ্লোকী নামে পরিচিত। 2 নম্বর ফুটনোট, পুরুষোত্তমকৃত বেদান্ত রত্ন মঞ্জুষা ভাষ্য সমেত, সম্পাদনা রত্নগোপাল ভট্ট, 1907। আবার টেক্সটে ফিরে আসছি। তাঁর দার্শনিক মতবাদ দ্বৈতাদ্বৈতবাদ নামে কথিত, যা অদ্বৈতবাদ ও দ্বৈতবাদের সংমিশ্রণ। এই মতে বলা হয়, ঈশ্বর, জীব ও জড়জগৎ একই সময়ে পরস্পর হতে অভিন্ন এবং পরস্পর হতে পৃথক। জীব ও জড় ঈশ্বর হতে ভিন্ন নয়, কারণ এরা তাঁর উপর সর্বতোভাবে নির্ভরশীল। অন্যদিকে এদের পরস্পরের পার্থক্য অস্বীকার করা যায় না, যেহেতু বেদান্তেই বলা হয়েছে যে ঈশ্বর, জীব ও জগৎ পরম ব্রহ্মের 3টি বিভিন্ন রূপ। তাহলে নিম্বার্ক অন্যান্য বৈষ্ণব বৈদান্তিকদের ন্যায় ত্রিতত্ত্ববাদী। এই 3টি তত্ত্ব হল ব্রহ্ম, চিৎ ও অচিৎ, সমভাবে নিত্য ও সত্য। সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হলেন ব্রহ্ম, যিনি কৃষ্ণ বা হরি। এই ব্রহ্ম চিদ অচিদ বিশিষ্ট, বিশাল ব্রহ্মাণ্ডের উপাদান ও নিমিত্ত কারণ। সাধারণত উপাদান ও নিমিত্ত কারণ ভিন্ন হয়। মৃন্ময় ঘটের উপাদান কারণ মৃত্তিকা এবং নিমিত্ত কারণ কুম্ভকার এক নয়, কিন্তু একমাত্র ব্রহ্মই একাধারে জগতের অভিন্ন উপাদান ও নিমিত্ত কারণ। বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মের সাক্ষাৎ পরিণাম বিশেষ মাত্র। নিম্বার্ক সম্প্রদায় প্রপত্তি মার্গের উপর গুরুত্ব আরোপ করেন, যার মূল কথা ঈশ্বর নিজ করুণা ও মহিমায় ভক্তকে দেখবেন। এদিক থেকে নিম্বার্ক সমর্থিত ধর্মবিশ্বাস শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের তেনকলই শাখার ধর্মবিশ্বাসের অনুরূপ। তবে একটি বিষয়ে উভয় সম্প্রদায়ে পার্থক্য আছে। শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের উপাস্য দেবতা বিষ্ণু নারায়ণ এবং তাঁর শক্তিত্রয় শ্রী, ভূ এবং লীলা। নিম্বার্ক সম্প্রদায়ের প্রধান দেবতা গোপীজন বল্লভ গোপালকৃষ্ণ এবং হ্লাদিনী শক্তি রাধা। নিম্বার্কের শিষ্য আচার্য শ্রীনিবাস বেদান্ত পারিজাত সৌরভের একটি ভাষ্য রচনা করেন। নিম্বার্ক সম্প্রদায়ের ত্রয়োদশ আচার্য দেবাচার্য সিদ্ধান্ত জাহ্নবী নামক গ্রন্থের লেখক। পরবর্তী আচার্য সুন্দর ভট্ট এই গ্রন্থের একটি ভাষ্য রচনা করেন, যার নাম সেতু। ত্রিংশতম আচার্য কেশব কাশ্মীরি ব্রহ্ম বা বেদান্ত সূত্রের আর একটি ভাষ্য রচনা করেন। 32তম আচার্য হরিব্যাসদেব নিম্বার্কর 10 শ্লোকীর ভাষ্য রচনা করেন।
নিম্বার্ক সম্প্রদায় উত্তর ভারতে বিক্ষিপ্তভাবে বর্তমান। মথুরা ও বঙ্গদেশে তাঁদের অধিকতর সংখ্যায় পাওয়া যায়। 14 নম্বর হেডিং মধ্য দ্বৈতবাদ ব্রহ্ম সম্প্রদায়। মধ্য মহীশূরের উদীপী তালুকের অন্তর্গত কল্যাণপুরে জন্মগ্রহণ করেন 1199 খ্রিস্টাব্দে। তাঁর দীক্ষা হয় অচ্যুত প্রেক্ষানন্দের নিকট। প্রথম জীবনে তিনি শৈব ছিলেন, পরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। তিনি দ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন। তার মতে ঈশ্বর ও চেতন সম্পন্ন জীব, ঈশ্বর ও জড়জগৎ, জীব ও জড়জগৎ, এক জীবসত্তা ও অন্য জীবসত্তা এবং একটি জড় পদার্থ ও অপর জড় পদার্থের মধ্যে চিরন্তন পার্থক্য বর্তমান। ইষ্ট দেবতা হিসাবে মধ্য বিষ্ণু ও তাঁর শক্তি লক্ষ্মীকে স্বীকার করতেন। তিনি উত্তর ও দক্ষিণ ভারতের বহু তীর্থ পরিভ্রমণ করেছিলেন এবং 37খানি গ্রন্থ প্রণয়ন করেছিলেন, যার মধ্যে ব্রহ্মসূত্র ভাষ্য, অনুব্যাখ্যান, বিষ্ণুতত্ত্ব বিনির্ণয়, তন্ত্রসার, তন্ত্র সংখ্যান, তন্ত্র বিবেক, সদাচার স্মৃতি, মহাভারত তাৎপর্য নির্ণয়, ভাগবত তাৎপর্য, উপনিষদ ভাষ্য প্রভৃতি উল্লেখযোগ্য। মধ্যের মতে ব্রহ্ম বা বিষ্ণু নিত্য ও অপরিহার্য। ব্রহ্মই সব কিছুর কারণ। এভাবে দেখলেই তিনি বুদ্ধিগম্য হন। চেতন আত্মা অথবা বিষয়সমূহ এবং বস্তুসমূহ নিয়ে জগৎ গঠিত হয়। জীবাত্মা বহু, যারা 8টি অবস্থার মধ্য দিয়ে গমন করে। সেগুলি হল অস্তিত্ব, ধ্বংস, সাপেক্ষ অবস্থিতি, জ্ঞান, অজ্ঞান, বন্ধন ও মুক্তি। জীবাত্মা ও বস্তুজগৎ পরতন্ত্র এবং সেই হিসাবে নিজে থেকে এরা কিছুই ঘটাতে পারে না। কেবল ব্রহ্মেরই এই শক্তি আছে এবং সেই কারণে তিনি স্বতন্ত্র। ব্রহ্ম অর্থাৎ বিষ্ণু পূর্ণ, নির্দোষ, বিশুদ্ধ জ্ঞানের বিষয় এবং সকলের গম্য। মধ্যের 4 শিষ্য: পদ্মনাভ তীর্থ, নরহরি তীর্থ, মাধব তীর্থ ও অক্ষোভ্য তীর্থ। তাঁদের দ্বারা প্রবর্তিত সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় নামে পরিচিত। এই সম্প্রদায়ের আরও 2টি নাম আছে, মাধ্য ও সদ্বৈষ্ণব। দক্ষিণ ভারতে এই সম্প্রদায়ের প্রসার বিশেষ করে উদীপীনগর, যেখানে মাধ্য সম্প্রদায়ের 8টি মঠ আছে। পরবর্তীকালে এই সম্প্রদায় দুভাগে ভাগ হয়ে যায়, ব্যাসকূট ও দশকূট। প্রথম শাখাটি শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের বড়কলইর মতোই রক্ষণশীল। এই সম্প্রদায় সংস্কৃতে লিখিত ভাষ্যসমূহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এই শ্রেণীর কতিপয় রচনা হচ্ছে মণিমঞ্জরি, মাধ্যবিজয়, বায়ুস্তুতি প্রভৃতি। দ্বিতীয় শাখাটি তেনকলয়ের মতোই উদারপন্থী এবং কন্নড় ভাষায় লিখিত গ্রন্থাদিকেই তাঁরা প্রামাণ্য মনে করতেন। মধ্য সম্প্রদায়ের পরবর্তী আচার্যদের মধ্যে বিখ্যাত ছিলেন জয়তীর্থ ব্র্যাকেটে 14 শতক ব্র্যাকেট ক্লোজড এবং বিদ্যাধীরাজ ব্র্যাকেটে 14-15 শতক ব্র্যাকেট ক্লোজড। 15 নম্বর হেডিং বল্লভ শুদ্ধাদ্বৈতবাদ রুদ্র সম্প্রদায়। নাভাজির ভক্তমালে বিষ্ণুস্বামী নামক একজন আচার্যের কথা আছে, যার শিষ্য ছিলেন জ্ঞানদেব, নামদেব, ত্রিলোচন এবং বল্লভ। এই বিষ্ণুস্বামী সম্ভবত 15 শতকের মানুষ ছিলেন। তার মতবাদের সঙ্গে বল্লভের মতবাদ বহুলাংশে মেলে।
বল্লভের মতবাদ শুদ্ধাদ্বৈতবাদ নামে পরিচিত, যার মূল কথা প্রজ্বলিত অগ্নি হতে যেমন স্ফুলিঙ্গ সকল বিচ্ছুরিত হয় এবং এগুলি যেমন অগ্নিরই অংশবিশেষ, তেমনি ব্রহ্ম অংশী এবং জীব জড়জগৎ ও তাঁর অন্তর্যামী রূপ তাঁরই অংশত্রয়। বল্লভের মতে কৃষ্ণই চরম সত্তা। তিনি উপনিষদে ব্রহ্ম ও ভাগবতে পরমাত্মা নামে পরিকীর্তিত। এক নম্বর ফুটনোট, তত্ত্বার্থ দ্বীপ নিবন্ধ 1-6, 14-2-118। আবার টেক্সটে ফিরে আসছি। তিনি এক ও অদ্বিতীয়, নিত্য, অপরিণামী ও সর্বজ্ঞ, জগতের উপাদান ও নিমিত্ত কারণ। সমস্ত জীবাত্মা তাঁর থেকেই নির্গত এবং তিনি তাদের থেকে ভিন্ন নন। তিনি জগৎ ও জীবাত্মা ব্রহ্মের সঙ্গে স্বরূপত অভিন্ন। ব্রহ্ম সম্পূর্ণ শুদ্ধ এবং মায়ার মতো কোনো কিছুর দ্বারাই তিনি আবিষ্ট হন না। 2 নম্বর ফুটনোট, অনুভাষ্য 1-1-3, 3-2, শুদ্ধাদ্বৈত মার্তণ্ড 26-29। আবার টেক্সটে ফিরে আসছি। বল্লভের জন্ম 1479 খ্রিস্টাব্দে কনকরব নামক তেলুগুভাষী অঞ্চলে। তিনি অধিকাংশ সময় মথুরা, বৃন্দাবন ও বারাণসীতে বাস করতেন। শ্রীনাথজি মন্দির তাঁরই নির্দেশে নির্মিত হয়। বল্লভ সম্প্রদায়ের প্রচারের ক্ষেত্র ছিল পশ্চিম ভারত। বল্লভ পুষ্টিমার্গের পক্ষপাতী ছিলেন। তাঁর মতে ঈশ্বরানুগ্রহ লাভ করতে হলে দৈহিক সুখ ও স্বাচ্ছন্দ্যকে অবহেলা করার প্রয়োজন নেই। পরমাত্মা ও জীবাত্মায় যখন কোনো প্রভেদ নেই, জীব যদি নিজেকে বঞ্চিত করে তাহলে প্রকারান্তরে পরমেশ্বরকেই নিগৃহীত করা হবে। বল্লভ ব্রহ্মসূত্রের যে ভাষ্য করেছিলেন তা অনুভাষ্য নামে প্রসিদ্ধ। এছাড়া সিদ্ধান্ত রহস্য, ভাগবত টিকা সুবোধিনী প্রভৃতি তাঁর রচনা। বল্লভপন্থীরা বিষ্ণুর দ্বাদশ রূপের প্রতীক 12টি গোপীচন্দন চিহ্ন ধারণ করেন। বল্লভ জাতিভেদে বিশ্বাসী ছিলেন না। বল্লভের মতে ভগবান কৃষ্ণ রস, আনন্দ ও সৌন্দর্যের পরিপূর্ণ রূপ। তিনি শৃঙ্গার রসের আধার। গোপীরা কৃষ্ণের জন্য উন্মত্ত হয়েছিল এবং তাঁর প্রেমের বেদিতে সর্বস্ব উৎসর্গ করেছিল। প্রেমিক প্রেমিকার ঐকান্তিক প্রেমের মধ্য দিয়েই জীবাত্মা ও পরমাত্মার নিবিড়তম সংযোগ সম্ভব। রাধা এই প্রকার প্রেমেরই প্রতিমূর্তি। নারী সুলভ কমনীয়তা না থাকলে ভক্তি অসম্ভব। বস্তুত সকল জীবাত্মাই নারী এবং কৃষ্ণই তাদের স্বাভাবিক স্বামী। এই কারণেই বল্লভপন্থীরা সখীভাব আচরণ করে এবং অনেকে মেয়েদের পোশাক পরিধান করে। বল্লভের পুত্র বিঠলনাথ এবং 84 জন প্রধান শিষ্যের চেষ্টায় রুদ্র সম্প্রদায় গুজরাট ও রাজস্থানের বণিক সমাজে বিশেষ জনপ্রিয় হয়। বিঠল গোকুলে বাস করতেন বলে গোকুল গোসাইজি নামে অভিহিত ছিলেন। তাঁর বংশধরেরা, যারা অদ্যাপি বর্তমান গোসাই উপাধিধারী, এরা শিষ্যগণ কর্তৃক কৃষ্ণের অবতার ও মহারাজ বলে পূজিত হয়ে থাকেন। পশ্চিম ভারতের বিভিন্ন শহরে এদের আখড়া আছে। বল্লভ সম্প্রদায়ের মধ্যে গুরুবাদ এত বেশি প্রবল যে সব কিছুই তাঁরা গুরুকে প্রথম নিবেদন করেন। ভোগবিলাসের প্রতি এদের প্রবল আগ্রহ থাকায়, বিশেষ করে তাঁদের পুষ্টিমার্গী মতবাদের জন্য উত্তরকালে এই সম্প্রদায় অত্যন্ত দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে। 19 শতকের গোড়ার দিকে স্বামীনারায়ণ নামক একজন বল্লভী এই দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি একটি পৃথক সম্প্রদায়ের সৃষ্টি করেন। 16 নম্বর হেডিং, শ্রী চৈতন্য অচিন্ত ভেদাভেদ, গৌড়ীয় সম্প্রদায়।
বল্লভের কর্মক্ষেত্র যেমন ছিল পশ্চিম ভারত, চৈতন্যের পূর্ব ভারত, বিশেষ করে বঙ্গদেশ ও উড়িষ্যা। চৈতন্য যে প্রেম ধর্ম প্রচার করেছিলেন তার ক্ষেত্র পূর্বেই প্রস্তুত করেছিলেন মাধবেন্দ্র পুরী, যার ১৯ জন শিষ্যের মধ্যে ঈশ্বরপুরী, পরমানন্দপুরী, শ্রীরঙ্গপুরী, কেশব ভারতী, অদ্বৈতাচার্য প্রভৃতির সঙ্গে চৈতন্যের প্রত্যক্ষ পরিচয় ছিল। চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন ১৪৮৫ খ্রিস্টাব্দে, মারা যান মাত্র ৪৭ বছর বয়সে, এবং এই অল্প পরিসর আয়ুষ্কালের মধ্যে তিনি শুধু প্রেমোন্মাদনাপূর্ণ রাধাকৃষ্ণ ভক্তির তরঙ্গ দেশের মধ্যে বইয়ে দিয়েই ক্ষান্ত হননি, কার্যত তিনি এমন একটি ধর্মবিপ্লব এনে দিয়েছিলেন যার তুলনা ইতিহাসে বিরল। তাঁর প্রবর্তিত প্রেম ধর্মে ব্রাহ্মণ, চণ্ডাল, যবনের কোনো ভেদ ছিল না। তিনি নিজে কোনো তত্ত্বমূলক গ্রন্থ লিখে যাননি, যদিও গৌড়ীয় বৈষ্ণবগণ ১০ মূল শ্লোককে চৈতন্যের নিজস্ব রচনা বলে মনে করেন। তাঁর সমসাময়িক এবং পরবর্তী ভক্তগণ সংস্কৃত, বাংলা ও ওড়িয়া ভাষায় বৈষ্ণব তত্ত্বমূলক বহু গ্রন্থ রচনা করেন, যাঁদের মধ্যে অচ্যুতানন্দ, কবি কর্ণপুর, গোপাল ভট্ট, প্রবোধানন্দ, মুরারি গুপ্ত, রূপ ও সনাতন, শ্রীজীব গোস্বামী, বৃন্দাবন দাস, জয়ানন্দ, কৃষ্ণদাস কবিরাজ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। চৈতন্যদেবের দীক্ষাগুরু ও সন্ন্যাসগুরু মাধ্য সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি নিজেকেও ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজে যে মত প্রচার করেছিলেন, দশমূল শ্লোক থেকে যা মনে হয় তা এক প্রকার ভেদাভেদবাদ বা নিম্বার্ক মতের কাছাকাছি। এই মতবাদ অচিন্ত ভেদাভেদ নামে পরিচিত। চৈতন্য ও তাঁর অনুগামীরা শঙ্করাচার্যের এই মতের বিরোধী যে নির্গুণ ব্রহ্মই একমাত্র পরম তত্ত্ব। তাঁদের মতে পরম তত্ত্ব হচ্ছেন সেই ব্রহ্ম যিনি সৃষ্ট জগতের প্রভুস্বরূপ এবং সৃষ্ট জীবের সঙ্গে যার প্রেম ও স্নেহের ঘনিষ্ঠ সম্পর্ক। চৈতন্য মতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে ঈশ্বর ও তাঁর শক্তিকে কৃষ্ণ ও রাধা বলে ধারণা করা হয়েছে। ঈশ্বর, জীবসমূহ ও জড়জগতের মধ্যে সম্বন্ধ হচ্ছে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ। যুক্তিশাস্ত্রসম্মত যথাযথ ভাষায় এই সম্পর্কের বর্ণনা দেওয়া যায় না। জীব শক্তি ও মায়া শক্তি ঈশ্বরের স্বরূপ শক্তির বিভিন্ন রূপ হলেও ঈশ্বরের একটি বিশ্বাতীত স্বরূপ আছে এবং তিনি বিভিন্ন শক্তি ব্যবহার করলেও তা পূর্ণ ও অপরিবর্তিত থাকে। ঈশ্বর তাঁর বিভিন্ন শক্তির ব্যবহারের মধ্য দিয়ে এবং তাদের অতিক্রম করে এই সকল শক্তির সঙ্গে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে নিজেকে প্রকাশিত করে থাকেন। কৃষ্ণই পরম ব্রহ্ম এবং তাঁর শক্তি মায়া শক্তিরূপে বিশ্বজগৎ আচ্ছাদন করে রয়েছে। যে শক্তির বলে তিনি নিজে বহুরূপে প্রতিভাত হন তার নাম বিলাস শক্তি, যা দুপ্রকার, প্রভাব বিলাস ও বৈভব বিলাস। প্রথমটির বশে গোপীদের সঙ্গে রাসলীলাকালে তিনি বহু কৃষ্ণে পরিণত হন। দ্বিতীয়টির বশে তিনি বাসুদেব ব্র্যাকেটে বুদ্ধি ব্র্যাকেট ক্লোজড, সংকর্ষণ ব্র্যাকেটে চেতনা ব্র্যাকেট ক্লোজড, প্রদ্যুম্ন ব্র্যাকেটে প্রেম ব্র্যাকেট ক্লোজড ও অনিরুদ্ধ ব্র্যাকেটে লীলা ব্র্যাকেট ক্লোজড এই চতুর্বুহী রূপ পরিগ্রহ করেন। কৃষ্ণের প্রধান শক্তি প্রেম। সর্বগুণবতী শ্রীমতী রাধা এই মহান প্রেমভাবের মূর্ত প্রতীক বা তাঁর হ্লাদিনী শক্তি। কৃষ্ণ পরমাত্মা, অসীম ও পূর্ণ চৈতন্যস্বরূপ। চিৎ শক্তিযুক্ত জীবাত্মা তাঁর আণবিক অংশ। অংশী ও অংশরূপে উভয়ের ভেদ নেই বটে, কিন্তু জীবাত্মার পৃথক সত্তার দরুন একটা ভেদের ব্যাপারও থেকে যায়। অন্য কয়েকটি বৈষ্ণব সম্প্রদায়ের মতো চৈতন্য সম্প্রদায়ও প্রপত্তি মার্গে বিশ্বাসী। ভক্তির 5টি ভাব: শান্ত,
দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য। এই পঞ্চমুখী ঈশ্বর প্রেমের উৎস হরি বা কৃষ্ণ এবং তার নাম সংকীর্তনই একমাত্র অবলম্বন। 17 নম্বর হেডিং, বিষ্ণু ও শক্তি। তান্ত্রিক প্রভাব। বিষ্ণুর সঙ্গে আদিতে যে দুজন দেবী সম্পর্কিত ছিলেন তারা হচ্ছেন শ্রী ব্র্যাকেটে লক্ষ্মী ও ভূমি ব্র্যাকেটে পৃথিবী। এই দুই দেবীর বিকাশ অবশ্য স্বাধীনভাবেই হয়েছিল এবং পরে তাঁরা বিষ্ণুর সংস্পর্শে এসেছিলেন। ঋগ্বেদে পৃথিবী আকাশ দেবতা দৌহ এর প্রণয়িনী। স্বতন্ত্রভাবে তার উদ্দেশ্যে ঋগ্বেদে একটি 1 নম্বর ফুটনোট 5:84, আবার টেক্সটে ফিরে আসছি, ও অথর্ববেদে 2 নম্বর ফুটনোট 12:1, আবার টেক্সটে ফিরে আসছি, একটি সূক্ত আছে। মহাভারতে ও পুরাণে তিনি বিষ্ণুর বরাহরূপের সঙ্গে সম্পর্কিত হয়েছেন। শ্রী বা লক্ষ্মী গোড়ার দিকে তান্ত্রিক দেবী ছিলেন না, তাঁর ক্রমবিকাশ হয়েছিল ঐশ্বর্য, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবীরূপে, যদিও পরবর্তীকালে তান্ত্রিক ধর্মে তাঁর এক রূপ মহালক্ষ্মীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে প্রজাপতির দেহ থেকে শ্রীদেবীর উদ্ভব। তাঁর রূপ, ঐশ্বর্য ও বিবিধ গুণাবলী দেবতারা নিজেদের মধ্যে বন্টন করে নেন। পরে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে শ্রী সেগুলি ফেরত পান। 3 নম্বর ফুটনোট শতপথ ব্রাহ্মণ 11:4:1, আবার টেক্সটে ফিরে আসছি। আদিতে সম্ভবত শ্রী ও লক্ষ্মী পৃথক দেবতা ছিলেন। ঋগ্বেদে প্রাচুর্য অর্থে লক্ষ্মী শব্দটি বর্তমান এবং অথর্ববেদে লক্ষ্মী ও অলক্ষ্মীর অর্থভেদ করা হয়েছে। বাৎসনেয়ী সংহিতায় স্ত্রী ও লক্ষ্মীকে আদিত্যের 2 সপত্নী বলা হয়েছে, শ্রীমা বা শ্রীদেবী এবং লক্ষ্মী বৌদ্ধ ধর্মেও বর্তমান। মুদ্রা, শিল ও ভাস্কর্যে এই দেবীর মূর্তি দেখা যায় পদ্ম ফুলের উপর উপবিষ্ট অথবা দণ্ডায়মান মূর্তিতে। আর একটি প্রচলিত ভঙ্গির নাম গজলক্ষ্মী, যেখানে 2টি হস্তির জলসেচনের দ্বারা তাকে অভিষিক্ত হতে দেখা যায়। সৌভাগ্যের দেবী হিসাবে তিনি রাজলক্ষ্মী, নগর লক্ষ্মী ইত্যাদি বিশেষণে ভূষিতা। মহাভারতে 4 নম্বর ফুটনোট 3:37-33, আবার টেক্সটে ফিরে আসছি, ও রামায়ণে 5 নম্বর ফুটনোট 3:46-16, আবার টেক্সটে ফিরে আসছি। শ্রী ও লক্ষ্মী একসঙ্গে স্তুত হয়েছেন এবং উভয়ের সমীকরণ হয়েছে। সমুদ্র মন্থনের কাহিনী থেকেই জানা যায় যে লক্ষ্মী গোড়ায় বিষ্ণুর সঙ্গে সম্পর্কিতা ছিলেন না। সমুদ্র থেকে ওঠবার পর তিনি বিষ্ণুর ভাগে পড়েন। স্কন্দগুপ্তের জুনাগড় লিপিতে লক্ষ্মী বিষ্ণুর পত্নী হিসাবে উল্লিখিত। প্রকটাদিত্যের সারনাথ লিপিতে তিনি বাসুদেবের পত্নী হিসাবে কল্পিত। অজস্র লেখমালায় শ্রী বা লক্ষ্মী বিষ্ণুর প্রণয়িনী। বিষ্ণুর দ্বিতীয় পত্নী পৃথিবী সরভপুরের রাজাদের লিপিতে বৈষ্ণবী হিসাবে উল্লিখিত। বিষ্ণুর ধ্যানে তাঁকে ইন্দিরা বসুমতী সংশোভী পার্শ্বদ্বয় বলা হয়েছে। বিষ্ণু ভক্ত ব্র্যাকেটে পরম ভাগবত ব্র্যাকেট ক্লোজড চালুক্য রাজারা শ্রী পৃথিবী বল্লভ উপাধি গ্রহণ করেছিলেন। পুরাণসমূহে শ্রী বা লক্ষ্মী পাকাপাকিভাবেই বিষ্ণুর স্ত্রী। বিশেষ করে বিষ্ণুর নারায়ণ রূপের সঙ্গে তার সম্পর্ক। সাংখ্যের প্রকৃতি ও পুরুষের ধারণায় লক্ষ্মী ও বিষ্ণুর সম্পর্ককে একটি তাত্ত্বিক আকার দিয়েছে এবং এই 2 দেবতা সৃষ্টির নারী ও পুরুষ আদর্শরূপে কল্পিত হয়েছেন। শাক্ত ধর্মের শক্তির ধারণায় লক্ষ্মী বিষ্ণুর শক্তি হিসাবে পরিগণিত হয়েছেন। শাক্ত ধর্ম কিভাবে বৈষ্ণব দেবদেবীকে আত্মসাৎ করার প্রয়াস পেয়েছিল
তার নিদর্শন পাওয়া যায় মহাভারতের দুটি দুর্গাস্তবে ও হরিবংশের আর্যাস্তবে। মহাভারতে দুর্গাকে বাসুদেব কৃষ্ণের ভগিনী ও নন্দগোপকুলোদ্ভবা বলা হয়েছে। এক নম্বর ফুটনোট 4-6-6-23। আবার টেক্সটে ফিরে আসছি। হরিবংশের আর্যাস্তবেও তাঁকে লক্ষ্মী, বলদেবের ভগিনী, নন্দগোপসুতা প্রভৃতি আখ্যা দেওয়া হয়েছে। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যের ব্র্যাকেটে যা সচরাচর চণ্ডী নামে পরিচিত, শাক্তদের বাইবেল ব্র্যাকেট ক্লোজড সাক্ষ্য আরও চিত্তাকর্ষক। এখানে দেবী বৈষ্ণবী শক্তি। এই বৈষ্ণবী শক্তি যোগ নিদ্রারূপিণী মহামায়া, যার প্রেরণায় বিষ্ণু মধু ও কৈটভকে বধ করেছিলেন। পরে যখন শুম্ভ নিশুম্ভ ও মহিষাসুর বিনাশকারী দেবী অপরাপর দেবতাদের দ্বারা স্তুত হয়েছেন, তখন তাকে যা বলে সম্বোধন করেছিলেন তা হচ্ছে নারায়ণী। শিবের স্ত্রী পার্বতী হিসাবে শাক্ত দেবীর যতটা প্রসিদ্ধি আছে, ঠিক ততটা না হলেও নারায়ণী বা কৃষ্ণ বলরামের ভগিনী হিসাবেও তাঁর কিছু খ্যাতি বর্তমান। কৃষ্ণ বলরামের এই ভগিনী রূপটি একানংসা নামে প্রসিদ্ধ ছিল, যার প্রসঙ্গে বরাহমিহির বলেছেন, কৃষ্ণ বলদেবয়োর মধ্যে একানংসা কারিয়া। 2 নম্বর ফুটনোট বৃহৎ সংহিতা 57। আবার টেক্সটে ফিরে আসছি। ভুবনেশ্বরের অনন্ত বাসুদেবের মন্দিরস্থ গর্ভগৃহে কৃষ্ণ বলরামের মধ্যস্থিত এই মূর্তি আজও বর্তমান। পুরীর মন্দিরে জগন্নাথ বলরামের মধ্যবর্তী ইনি সুভদ্রা। খ্রিস্টীয় একাদশ শতকের বলদেব একানংসা কৃষ্ণের একটি ব্রোঞ্জ নির্মিত সুন্দর মূর্তি পাওয়া গেছে। কিভাবে তান্ত্রিক শক্তি উপাসনা বৈষ্ণবদের প্রভাবিত করেছিল তার প্রমাণ খ্রিস্টীয় 423-24 অব্দের একটি শিলালেখ, যা মধ্যপ্রদেশের গাঙ্গোধার নামক গ্রামে পাওয়া গেছে। এই লেখ থেকে জানা যায় যে প্রথম কুমারগুপ্তের সামন্তরাজ বন্ধুবর্মন পুত্র বিশ্ববর্মনের ময়ূরাক্ষক নামক জনৈক মন্ত্রী, যিনি ভাগবত ছিলেন এবং বিষ্ণু মন্দির নির্মাণ করিয়েছিলেন, ব্র্যাকেটে বিষ্ণু স্থানমোকারয়ত ভাগবতম শ্রীমান ময়ূরাক্ষক ব্র্যাকেট ক্লোজড, একটি মাতৃকা মন্দির নির্মাণ করিয়েছিলেন, যা তান্ত্রিক ক্রিয়াকলাপ, ডাকিনী নৃত্য প্রভৃতির দ্বারা মুখরিত থাকত। একই সঙ্গে জনৈক বিষ্ণুভক্ত কর্তৃক বিষ্ণু ও মাতৃকা মন্দির নির্মাণ করানোর এই ঘটনাটি বৈষ্ণবদের উপর শাক্ততন্ত্রের প্রভাব সূচনা করে। শাক্ত ভাবধারায় পুষ্ট বৈষ্ণবী বা লক্ষ্মীর শক্তি উপাদানটি বৈদান্তিক বৈষ্ণব তাত্ত্বিকেরা অস্বীকার করতে পারেননি। শ্রী বৈষ্ণব ও মধ্য সম্প্রদায় ব্রহ্ম বা বিষ্ণুর শক্তি হিসাবে লক্ষ্মীর উপাসক ছিলেন। পক্ষান্তরে নিম্বার্ক, বল্লভ ও চৈতন্য সম্প্রদায়ের নিকট এই শক্তি রাধা। রাধা তত্ত্বের প্রথম পরিচয় পাওয়া যায় আরবার সাধিকা আন্ডালের রচনায়। গোপিনীদের সঙ্গে কৃষ্ণের লীলা ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, যা নবম-দশম শতকে দক্ষিণ ভারতে রচিত হয়েছিল। দ্বাদশ শতকের শেষ ভাগে রচিত জয়দেবের গীত গোবিন্দ ও ত্রয়োদশ শতকে রচিত ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলিতে রাধাকৃষ্ণের সম্পর্কটি একটি বিশেষ দৃষ্টিকোণে প্রতিফলিত হয়েছে। এই বিশেষ দৃষ্টিকোণটি হচ্ছে সহজিয়া দৃষ্টিকোণ, যার কথা আমরা বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে আলোচনা করেছি। কৃষ্ণ ও রাধার মিলন বৌদ্ধ শূন্যতা ও করুণার মতোই পুরুষ ও স্ত্রী আদর্শের মিলনের প্রতীক। এরই পরিপ্রেক্ষিতে জয়দেব বর্ণিত রাধাকৃষ্ণ সম্পর্ককে দেখতে হবে। জয়দেবের গীতগোবিন্দ সম্পর্কে নাভাজি তাঁর ভক্তমালে লিখেছেন, কোক কাব্য নবরস শৃঙ্গার কৌ আগারো।
জয়দেব নিজেকে কখনো কখনো সহজিয়াপন্থী বলে উল্লেখ করেছেন। এই সহজিয়া ঐতিহ্য বাংলাদেশের বৈষ্ণব ধর্মে স্থান করে নিয়েছিল। বৈষ্ণব সাহিত্য থেকে যা প্রতীয়মান হয়, বৈষ্ণব পরকীয়া তত্ত্ব বৌদ্ধ সহজযান থেকে গৃহীত। জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, রূপ, সনাতন, জীব গোস্বামী প্রভৃতিরা সহজ সাধনা করেছিলেন। এমনকি শ্রীচৈতন্য নিজেও এই পথ অবলম্বন করেছিলেন এবং এক্ষেত্রে তাঁর সাধন সঙ্গিনী ছিলেন ষাঠী, সার্বভৌমের কন্যা। অকিঞ্চন দাসের বিবর্তবিলাস নামক গ্রন্থে বৈষ্ণব সাধকদের সাধন সঙ্গিনীদের কথা উল্লেখিত হয়েছে। শ্রীরূপের সাধন সঙ্গিনী ছিলেন মীরা, ভট্ট রঘুনাথের কর্ণবাই, সনাতনের লক্ষ্মীহীরা, লোকনাথের জনৈক চণ্ডালকন্যা, কৃষ্ণদাসের পিঙ্গলা গোয়ালিনী, শ্রীজীবের শ্যামা নাপিতানি, রঘুনাথের মীরাবাই, গোপাল ভট্টের গৌরপ্রিয়া ইত্যাদি। এক নম্বর ফুটনোট, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15, S.B. দাসগুপ্তা, অবস্কিওর রিলিজিয়াস কাল্টস 1969, 113 FF, N.N. ভট্টাচার্য, এনসিয়েন্ট ইন্ডিয়ান রিচুয়ালস 135-36। আবার টেক্সটে ফিরে আসছি। পাঞ্চরাত্র আগমসমূহকে 4 ভাগে ভাগ করা যায়: আগম সিদ্ধান্ত, মন্ত্র সিদ্ধান্ত, তন্ত্র সিদ্ধান্ত এবং তন্ত্রান্তর সিদ্ধান্ত। এই বিপুল আগম সাহিত্যের মধ্যে আমরা একটি গ্রন্থ বেছে নিচ্ছি, যার নাম লক্ষ্মীতন্ত্র 2 নম্বর ফুটনোট, সম্পাদনা ও ইংরাজি অনুবাদ সংযুক্তা গুপ্ত 1972। আবার টেক্সটে ফিরে আসছি। শাক্ততান্ত্রিক আদর্শসমূহ কিভাবে বৈষ্ণব ধর্মকে প্রভাবিত করেছিল, এই গ্রন্থটি তার একটি বিশিষ্ট নিদর্শন। এখানে লক্ষ্মী সর্বোচ্চ সত্তা, তিনি বিষ্ণুর চেয়েও বড়, কেননা তিনি তাঁর শক্তি এবং সকল সৃষ্টির নিমিত্ত কারণ। এখানে লক্ষ্মীকে শুধুমাত্র শাক্ত দেবীর স্থানই দেওয়া হয়নি, শাক্ত আদর্শ অনুযায়ী সকল স্ত্রীলোককেই তাঁর অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং সর্বোপরি তাকে তুষ্ট করার জন্য পঞ্চমকারসহ বামাচারী সাধনা নির্দিষ্ট হয়েছে। 3 নম্বর ফুটনোট, 27, 44-47, 42, 30-31। আবার টেক্সটে ফিরে আসছি। এই কারণেই পরবর্তীকালের শাক্ত দার্শনিকগণ, যেমন ললিতা সহস্র নামের ভাষ্যকার ভাস্কর রায়, দুর্গা সপ্তশতীর টিকাকার নাগেশ ভট্ট এবং চন্দ্রকলাস্তুতির টিকাকার অপ্পয় দীক্ষিত শুধু এই গ্রন্থটির উল্লেখই করেননি, এই গ্রন্থ থেকে বহু অংশ নিজেদের রচনায় উদ্ধৃত করেছেন। লক্ষ্মীতন্ত্র নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত পাঞ্চরাত্র সংহিতার অন্তর্গত হলেও গ্রন্থটি শাক্তদের নিকট স্বাভাবিক কারণেই প্রামাণ্য হিসাবে স্বীকৃত হয়েছিল। দক্ষিণ ভারতে বৈখানস নামক একটি বৈষ্ণব সংখ্যাল্প সম্প্রদায় আছেন, যারা অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের মতো ব্রহ্ম, জীবাত্মা ও জড়জগৎ এই ত্রিতত্ত্ব মানলেও সর্বোপরি শ্রী বা লক্ষ্মীকে স্থান দেন ব্রহ্মস্বরূপ বিষ্ণুর শক্তি হিসাবে। তাঁদের মতে শ্রী বা লক্ষ্মী ব্রহ্মের বিভূতি বা ঐশ্বর্য, যিনি নিতানন্দ মূল প্রকৃতি শক্তি এবং যিনি চেতন ও অচেতন জগতের স্রষ্টা। এরা আরবার আচার্যগণ ও মঠাধিপতিদের প্রতি বিশেষ ভক্তিযুক্ত নন, তিলকাদি কোনো চিহ্ন ধারণ করেন না। পাঞ্চরাত্রিকদের মধ্যে যে তান্ত্রিক ঝোঁক আছে, এরা তারও বিরোধী, যদিও এদের তত্ত্বে শক্তির একটি বিশিষ্ট স্থান আছে। গুজ্জাতিগুহ্যতন্ত্রে বিষ্ণুর দশাবতারের সঙ্গে শাক্ত 10 মহাবিদ্যার সমন্বয় ঘটানো হয়েছে। চিত্তাকর্ষক শ্লোকগুলি নিম্নরূপ: কৃষ্ণমূর্তি কালিকা সেদ রামমূর্তিস্তু তারিণী, ছিন্নমস্তা নৃসিংহ সেদ বামনো ভুবনেশ্বরী।
জামদগ্ন সুন্দরী শ্যামনীন ধূমাবতী ভবেত। বগলা কুর্মমূর্তি স্যাদ্বলভদ্রশ্চ ভৈরবী। মহালক্ষ্মীর ভবেৎ বুদ্ধ দুর্গা স্যাৎ কল্কিরূপিণী। স্বয়ং ভগবতী কালী কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।